ব্রহ্মসংহিতাতে। তো সেইখানে ব্রহ্মাজি কি বলছেন, একটা শ্লোকে বলছেন, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান নানাবতার মকরদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমং প্রমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তামহম ভজামি। ব্রহ্মা বলছেন, আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যার অনেক বিস্তার রয়েছে। তো সেই বিস্তার বলছেন রামাদি মূর্তিষু, এরকম অসংখ্য বিস্তার রয়েছে ভগবানের, যারা ভগবানের সাংস প্রকাশ, এবং এরা সবাই হচ্ছে ভগবান। কেউ অংশ আর কেউ অংশের অংশ, তাকে বলে কলা। কিন্তু এরা সবাই যে আদিপুরুষ গোবিন্দ থেকে উদ্ভূত হয়েছেন, সেই আদিপুরুষ গোবিন্দের আমি ভজনা করি। তা আদিপুরুষ হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, আর বাকিরা হচ্ছেন তার অংশ এবং কলা। সেই জন্য আমরা কি করি, কার পূজা করি? ভগবানের, তাই না? সারা বছর কার সেবা পূজা করি? সকালে কার মঙ্গল আরতি করেছেন? রাধা মাধবের। তিনি হচ্ছেন সমস্ত অবতারের আকর, সেই মূল বিন্দু, সেখান থেকে সব আসছে। তখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তো খালি ভগবানের সেবা করলেই হয়, এত রকম সেবা পূজা করার কি দরকার, তাই না? একটা বাচ্চাকে জিজ্ঞেস করবেন, বাচ্চারা অতটা ভালো বলতে পারবে না। একটা দেখুন, যেমন মনে করুন আমরা যে আহার করি পেট ভরে কিসে? মেনলি আমাদের অন্ন দিয়ে পেট ভরে, অন্ন সবজি কয়েকটা জিনিস। কিন্তু তাও একই জিনিসকে আপনি 4 রকম করে বানান কেন? বানান না রোজ। একই যদি আলু পটলের তরকারি রোজ খাবেন, 3 দিনের দিন বলবেন আর খেতে ভালো লাগছে না। তাই কোনো দিন পটলের দোরমা বানাবেন, পটলের ভিতরে এই ভরবেন, ওই করেন না লোকে, নানা রকম। একই আলুকে কখনো ভাজবে, কখনো এই করবে, কখনো সেই করবে। কিসের জন্য, কেন করেন? বোর হয়ে যান। বৈচিত্র্য আছে না, স্বাদের বৈচিত্র্য। স্বাদ তো আলু ভাজাতেও আছে, কিন্তু বৈচিত্র্য একরকম খেয়ে ভালো লাগছে না। এই যে বৈচিত্র্য জড়জগতে, এটা কিন্তু ফিক্সড নয়। সেই জন্য যেটা আমরা চেঞ্জ করে করি সেটাও বেশি দিন ভালো লাগে না। কিন্তু যে বৈচিত্র্য চিন্ময় জগতে আছে, সেইটা যে ফিক্সড, তো সেই বৈচিত্র্য ভগবানের মধ্যে আছে বলে আমাদের মধ্যে আছে। সেই জন্য ভগবান নানান রস আস্বাদনের জন্য নিজেকে নানা রূপে বিস্তার করেছেন। ভগবানের সব রূপে সব রস আছে, কিন্তু তবু এক একটা রূপে এক একটা রস বেশি আছে, বুঝতে পারলেন? যেমন বলে কি চালের মধ্যে কি আছে, ভাতে কি থাকে? বলে কার্বোহাইড্রেট থাকে, শর্করা। কিন্তু এটা জানেন না, ভাতের মধ্যে কিন্তু একটু ভিটামিনও আছে, একটু প্রোটিনও আছে, একটু ফ্যাটও আছে, একটু আছে, কিন্তু এত কম, সেই জন্য ওকে ধরে না। তেমনি প্রোটিন ধরে যে দুধের মধ্যে প্রোটিন আছে, কিন্তু দুধে শর্করাও আছে। মানে সবার মধ্যে ভগবানের সব রূপ আছে, কিন্তু এক একটা রূপে এক একটা লীলা মুখ্য, বুঝতে পারলেন? এইরকম এক এক রূপে মুখ্য রকমের মুখ্য রস হয়। শান্ত, দাস্য, বাৎসল্য, মাধুর্য, এই তো জানেন। এছাড়া আরও 7টা রস হয়। গৌণ রস, গৌণ রস মানে মুখ্য রস হচ্ছে এইগুলোর উপর ডিপেন্ড করে সব হয়। এবং শান্ত রস আর কারোর দরকার নেই। যে দাস্য সে খালি দাস্য, যে বাৎসল্য সে খালি বাৎসল্য, এগুলো মুখ্য। কিন্তু এদের উপর ডিপেন্ড করে আবার কিছু গৌণ রস হয়। যেমন খাবার সময় মুখ্য খাদ্য কি? অন্ন। ভাত কারোর উপর ডিপেন্ড করে? ভাত, রুটি, এগুলো হচ্ছে মুখ্য। কিন্তু গৌণ কি? চাটনি, সবজি, এগুলো গৌণ, কিছু দিয়ে খেতে হয়। সেরকম 7টা গৌণ রস হয়। রৌদ্র, করুণ, বিভৎস, হাস্য। এই বিভিন্ন গৌণ রসের মধ্যে একটা রসে করুণ রস। করুণ মানে দুঃখ। জড়জগতে করুণ রস কেউ আস্বাদন করতে চান? কেউ চায় যে আমার দুঃখ অজর ধারে খালি কাঁদবো? কেউ আস্বাদন করতে চায় না, এটা দুঃখজনক, কেউ চায় না। কিন্তু চিন্ময় জগতে করুণ রসটারও একটা আনন্দ আছে। ভগবানের সব কিছুর মধ্যে আনন্দ। আমাদের জ্বর হলে ভালো লাগে, কিন্তু জগন্নাথ 15 দিন জ্বর খুব আনন্দের সঙ্গে উপভোগ করে। হ্যাঁ, জ্বর হলে ভালো লাগে, জ্বর এসছে আমার, উপভোগ করে। তো সেই রকম ভগবানের কোনো কিছু দুঃখ নেই, ভগবানের সব কিছু আনন্দদায়ক। তো সেই রামচন্দ্রের লীলাতে আমরা যে রসটা মুখ্য দেখি সেটা হচ্ছে করুণ রস। রামচন্দ্রের লীলাতে সব হচ্ছে করুণ। এবার জাগতিক মানুষ তো, লোকে বলে না যে আমরা কোথায় কোথায় গান শুনছিলাম, বলছে রাম সিয়া কি করুণ কাহানি, এরম বলছে। মানে ওরা দুঃখ করছে, কত কষ্ট বেচারা, বনে বনে ঘুরছে ভগবান, কত কষ্ট দেখে চোখে জল পড়ছে। কিন্তু চোখে জল পড়া ভগবানের জন্য ভালো। কিন্তু এটাও জানুন, ভগবান যখন সর্বশক্তিমান বনে বিচরণ করছেন, সেইখানেও তিনি গোলক বৃন্দাবনের একই আনন্দ উপভোগ করছেন। ভগবান কখনো দুঃখে থাকেন না, করুণ রসের মধ্যেও আনন্দ আছে, কিন্তু জড় জগতে করুণ রসের মধ্যে কোনো আনন্দ নেই। তাহলে করুণ রস যেটা হয় সব তো দুজনের মধ্যে, হাসাহাসি দুজনের। আপনি কারুর উপর হাসেন তো, কারুর উপরে হাসেন তো, কারুর উপর হাসেন না। রাগ করেন, একা একা রাগ করেন নাকি? কারুর উপরে রাগ করেন। তেমনি দুঃখ পেলেও কারুর সঙ্গে সম্পর্কতে দুঃখ পান।
যখন আমরা মানবীয় সম্পর্কে দুঃখ পাই সেটা খারাপ, সেটা আপনার দুঃখের কারণ। সেই দুঃখটাই যখন আমরা ভগবানের সম্পর্কে পাই তখন সেটা আনন্দদায়ক। এইটা শেখানোর জন্য ভগবান রামচন্দ্র এসেছেন। যেই উপরের তত্ত্ব বুঝতে পারে সে রামচন্দ্রের সঙ্গ লাভ করে আনন্দ পায়। আর যারা একটু মূর্খ ব্যক্তি, এত শাস্ত্রজ্ঞান নেই, তাদেরকে ভগবান কি শিখিয়েছেন? তার লীলা দিয়ে লোককে বুঝিয়েছেন যে গৃহস্থ জীবন হচ্ছে দুঃখের কারণ। দুরকমই দেখিয়েছেন। যারা ভালোটা বুঝতে পারবে তারা ভগবত ধামের কথা বুঝবে, যারা অত বুঝতে পারবে না তারা দেখবে যে গৃহস্থ জীবন হচ্ছে মানুষের দুঃখের কারণ। তাই ভগবান রামচন্দ্র আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন। ব্রহ্মার, আপনারা জানেন না, ব্রহ্মার প্রত্যেক দিনে 14 জন মনু রাজত্ব করতে আসেন। এটা চলছে সপ্তম মনুর কত নম্বর চতুর্যুগ? 28তম। যাতে কৃষ্ণ এসছেন আর মহাপ্রভু এসছেন না, এটা হচ্ছে বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতি চতুর্যুগ। এর আগে দুটো আগের চতুর্যুগে মানে বৈবস্বত মন্বন্তরের 26তম চতুর্যুগের ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছিলেন। এই যে দাপরে কৃষ্ণ এসছে তার আগে যে ত্রেতা ছিল তখন রামচন্দ্র আসেনি। তারও আগে কলি, ত্রেতা, দাপর সত্য তখনও আসেনি, তার আগের ত্রেতাতে এসেছিলেন। এটা চলছে 28তম, ভগবান রামচন্দ্র এসেছিলেন 26তম। কেউ হিসাব লাগায় 5000 বছর, 5 লক্ষ, অনেক আগে, বহু লক্ষ বছর আগে ভগবান রামচন্দ্রের আবির্ভাব। তা সেই জন্য তিনি হচ্ছেন, আর রামচন্দ্র কীরকম, তার টেস্ট কীরকম, তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। আমরা কৃষ্ণের সেবা করি কিন্তু কৃষ্ণ থেকে রামচন্দ্রের টেস্ট একটু আলাদা। সবসময় মিষ্টি খেতে খেতে কখনো কখনো মনে হয় একটু নোনতা খেলে ভালো লাগে, তাই রামচন্দ্রের রূপটা একটু আস্বাদন করলেও এটা খুব সুন্দর। নীলাম্বুজ শ্যামল কৌমলাঙ্গ, ভগবানের কৃষ্ণের গায়ের রং কেমন না ঘন মেঘের মতো, বর্ষাকালে নবঘন শ্যাম। আর রামচন্দ্রের গাত্রবর্ণ হচ্ছে দুর্বাদল শ্যাম। কৃষ্ণের আবির্ভাব হচ্ছে সিংহ রাশি, বুধবার, পূর্ণিমা, এবং এমন সময় সব কিছুই শুরু থেকেই মায়া। মাঝরাত্রে কোথায় জন্মালো কোথায় চলে গেল, রাতারাতি কেউ কিছু ঠাওয়ার পাবে না, হ্যাঁ, অর্ধচন্দ্র। কিন্তু রামচন্দ্র যখন আবির্ভূত হচ্ছেন দিনের বেলায়, সবাইকে জানিয়ে দুপুরবেলায়। নবমী তিথি মধুমাস পুনীতা, শুক্লপক্ষ অভিজিৎ হরিপ্রীতা। এই শুক্লপক্ষের নবমী তিথিতে, এবং জানবেন আকাশে যে নক্ষত্রগুলো হয় তার মধ্যে একটা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হচ্ছে অভিজিৎ বা পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। আর রামচন্দ্রের আবির্ভাবের ঠিক পরে পরেই পুষ্যা নক্ষত্র, সেই নক্ষত্রে ছিলেন ভগবান ভরত, তারপর লক্ষ্মণ শত্রুঘ্ন। এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এরা 4 জনেই ভগবান। এই 4 জন ভগবান আবির্ভূত হয়েছিলেন এই নবমী তিথিতে। এবং বলছেন যে বৈকুণ্ঠে যে দ্বিতীয় চতুর্ভুজের বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এরাই যথাক্রমে রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন রূপে আবির্ভূত হয়েছে। বুঝতে পারলেন? কিন্তু তারা যখন লীলা করছিলেন, মানে কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এরা রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এসেছেন। কিন্তু কৃষ্ণ বলরামের মনে হয়েছে যে আমি আবার স্পেশালি রাম রূপে একটু আনন্দ উপভোগ করব। তখন বলছেন যে রাম কৃষ্ণ, কৃষ্ণ রামের অংশ বিশেষ, অবতার কালে দোহাতে প্রবেশ। মানে রাম লক্ষ্মণ যখন আসছেন তখন কৃষ্ণ বলে আবার সেট করেছে না আমরাও পার্সোনালি রাম লক্ষ্মণের মাধ্যমে উপভোগ করব। তখন বলরামকে বলেছে তুমি লক্ষ্মণের মধ্যে প্রবেশ করো, আর আমি রামের মধ্যে প্রবেশ করেছি, আবার আমরা আনন্দ উপভোগ করব। এইভাবে তারা আনন্দ উপভোগ করেছিলেন। তাই কৃষ্ণের মধ্যে আর রামচন্দ্রের মধ্যে পার্থক্য কি? কৃষ্ণ হচ্ছেন বেকা, ত্রিভঙ্গ মুরারি বলে না, সব বেকা। কৃষ্ণের চরণ বেকা, ঘাড় বেকা, না রাধারানীর দিকে ঝুঁকে আছেন না, এদিকে ঝুঁকে থাকেন। আর হৃদয় বেকা, কৃষ্ণের মন পরিষ্কার নয়, আপনি চাইলেও কিছুতেই ঠকাতে পারবেন না, আপনি যত যাই ফন্দি বিক্রি করুন। কিন্তু রামচন্দ্রের সব সোজা, রামচন্দ্রের নাম সোজা, রাম সোজা অক্ষর। কৃষ্ণের কত জটিল, কয় রি, মধ্যন্যস্য, মধ্যন্য। আপনার ছেলেকে যদি বাংলা শেখাচ্ছে, প্রথম হাতে খড়ি হয়েছে, ওকে কৃষ্ণ শেখাতে কত সময় লাগবে? রাম সবচেয়ে সোজা, একটু জটিল হলে কৃষ্ণ, আর গৌরাঙ্গ আরও জটিল। ঠিক আছে, রামচন্দ্র অনেক সোজা, সে তাকে বোঝাটাও সোজা। তাই কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, তিনি লীলা করে আপনাকে আনন্দ দেয়, তাকে কোনো নিয়মে মানতে পারবেন না। রামচন্দ্র নিজে আচরণ করে লীলা করে দেখান। কৃষ্ণকে আপনি অনুকরণ করতে পারবেন না, অনুসরণও করতে পারবেন না। কৃষ্ণ যা যা করেছে কেউ করতে পারবে? চাইলেও পারবে না। 3 দিনে পুতনাকে বধ করতে পারবে না, রাসনৃত্য করতে পারবে না। যারাই কৃষ্ণকে নকল করতে যায়, অনুসরণ করতে যায়, তারা নরকে যায়। কিন্তু ভগবান রামচন্দ্রকে আপনি অনুসরণ করতে পারবেন। তিনি পরম মানবীয় লীলা করেছেন। তিনি মানুষের মতো লীলা করে দেখিয়েছেন যে একজন মানুষ চাইলে ধর্মপথে 100% থাকতে পারে।
এক বিন্দু তার চরিত্রে কোনো কলঙ্ক নেই। যে কলঙ্ক লোকে দেখে, আমার চশমার উপর যদি 4-5টা কালো স্পট থাকে, তাহলে আপনাদের মুখে আমি কালো স্পট দেখতে পাবো, এই আপনার মুখে কালো দাগ লেগে আছে, কিন্তু আসলে ওটা আমার চোখে। সাধারণ মানুষ জড় দৃষ্টিতে বিচার করে, এটা কি রামচন্দ্রের ঠিক হলো, এরকম বিচার করে। এটাই জানে না যে তার ঠিকঠাক করার মতো ক্ষমতা আমাদের নেই। এই ট্রাফিক লাইনে আপনি দাঁড়িয়ে আছেন, লাল বাতিতে আপনার গাড়ি দাঁড়িয়ে আছে, আর মনে করুন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যাচ্ছে, তার জন্য লাল বাতি চলবে? সে লাল বাতিতেই যাবে। তা আপনি যদি বলেন এটা কি ঠিক হলো, আমি 15 মিনিট ধরে লাল বাতিতে দাঁড়িয়ে আছি, আর এই লোকটা আমার পাশে গাড়ি ছুটি চলে গেল, বলি না? তাই আমি প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি 10 নম্বরে, আরেকজন ওই পাশ দিয়ে ভিআইপি লাইনে প্রসাদ নিচ্ছে। আর এটাও তো বুঝতে হবে যে সেই ব্যক্তিটার আনা, সে যত পনির দিয়েছে সেইগুলো তো আমি ফ্রিতে পাবো। এরকম সবার জন্য এক নিয়ম নয়, মানুষ বিশেষে এক নিয়ম, সেই রকম ভগবানের ক্ষেত্রে এই নিয়ম চলে না। তো কৃষ্ণ আমাদের কথা শোনেন, কিন্তু কৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল, রামচন্দ্র ভক্তবৎসল, কিন্তু কৃষ্ণের কথার কোনো দাম নাই। কৃষ্ণ আপনার একটা কথা দেবে, দরকার হলে ভেঙে দেবে। কৃষ্ণ কথার বেশ নাই। কৃষ্ণ বলে আমি অস্ত্র তুলবো না, ভীষ্মদেব বললো অস্ত্র তুলতে হবে, অত কৃষ্ণ বিচারে পড়ে গেলো, আমারটা ঠিক রাখো বিশ্বর কথা ঠিক থাকে, আমারটা যাক, অস্ত্র তুলে নিল। কৃষ্ণ কোনো কথা ঠিকই নাই। কাল যখন যুদ্ধ করতে এলো, কৃষ্ণ পালিয়ে গেল। ক্ষত্রিয়ের মর্যাদাকে কৃষ্ণ কতবার ভেঙেছে, দেখিয়েছেন তিনি কোনো নিয়মের মধ্যে পড়েন না। কিন্তু রামচন্দ্র, তিনি যদি একবার কথা দিয়েছেন তাহলে রাখবেন। রঘুকুল রীতি সদা চলিয়াই, প্রাণ যাই বারু বচনে না যাই, প্রাণ গেলে যাক, কথা যাবে না। যখন রামচন্দ্র বনে চলে গেছিলেন, ভরত আসার পর ভরত খুব মাকে ভৎসনা করেছেন, তো 3 মা, বশিষ্ঠ ঋষি, আরও সমস্ত রাজবাসী সবাই মিলে চিত্রকূটে গেছেন, রামচন্দ্রকে প্রার্থনা করছেন যে কৃপা করে চলো। ভরতও চাইছে, এমনকি মা কইকেই তোমার পায়ে পরে কান্না করতে চাইছে যে তুমি ফেরত চলো। তখন রামচন্দ্র বলছে না, একবার যখন বাবার কথা আমি বলে দিয়েছি, এই কথাটা রাখতে হবে, কথা ভাঙা যাবে না। রামচন্দ্র যখন যাকে যে অর্ডার করেছেন, সেটা মানে যাকে যা কথা দিয়েছেন সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। এইটা হচ্ছে রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তম। তিনি লীলাও করেছেন, কিন্তু মর্যাদার মধ্যে কখনো নিজের মর্যাদাকে লঙ্ঘন করে নিজের ভগবত্তাকে তিনি প্রকাশ করেননি। এইটাই হচ্ছে রামচন্দ্রের রূপের একটা মজার জিনিস, বুঝতে পারেন? আপনি রোজ যদি ফিস্ট প্রসাদ খান, কোনো দিন মনে হবে যে হবিষ্যান্ন খেলেও ভালো লাগে। তো ঠিক সেই রকম কৃষ্ণের লীলায় নানা রং, কিন্তু রামচন্দ্রের লীলা হচ্ছে খুব সুন্দর সোজা। তাই রামচন্দ্রের লীলা হচ্ছে খুব সোজা সাপটা। তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। তিনি নিজে আচরণ করে দেখিয়েছেন যে কীরকমভাবে মর্যাদা পালন করতে হয়, ধর্ম পালন সবার আগে। আমরা কি জানি রামচন্দ্র কেন আবির্ভূত হয়েছিলেন? রাবণকে বধ করার জন্য, তাই না? রাবণকে বধ করার জন্য না, দেবতারা সব প্রার্থনা করতে গেল ভূদেবীকে সঙ্গে নিয়ে যে রাবণ খুব অত্যাচার করছে, কিন্তু রাবণকে বধ করার জন্য মহামায়ী যথেষ্ট। ভগবানের লোক লাগানো ফিট করা আছে, ভগবান চাওয়া মাত্র রাবণ এমনিতেই মারা যেত। কিন্তু ভগবান নিজে ইচ্ছা করে লীলা করার জন্য তিনি প্রকট হলেন, নিজে হাতে রাবণকে বধ করলেন, নিজের সবচেয়ে মাধুর্য রসে প্রিয় ভক্ত সীতা দেবীকে উদ্ধার করলেন, বানরদেরকে আনন্দ দিলেন, রাক্ষসদেরকেও আনন্দ দিলেন। তো এই মানবীয় লীলা করার জন্য তিনি আবির্ভূত হলেন। তার ইচ্ছা থাকলে ওইখানে বসে রিমোট কন্ট্রোলের সুইচ টিপে রাবণ মরে যেত। তাই রাবণ বধটা রামচন্দ্রের আগমনের কিন্তু মুখ্য কারণ নয়। তো এইটা হচ্ছে রামচন্দ্রের আগমনের মানে মেন কারণ। কৃষ্ণ যেমন অনেক কারণে, কৃষ্ণ হচ্ছেন নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, রাধারানীর মানে রাধিকাধীশ কৃষ্ণ, মথুরাধীশ কৃষ্ণ, দ্বারকাধীশ কৃষ্ণ। কিন্তু এত কৃষ্ণের মধ্যে মুখ্য কৃষ্ণকে আরাধ্য ভগবান ব্রজেশতন রাধাপতি কৃষ্ণ, রাধানাথ তিনি, এটা তার মুখ্য। সেরকম রামচন্দ্রের নানা রকম চরিত্রের মধ্যে মুখ্য আমরা কি বলি? রঘুপতি রাঘব রাজা রাম। রামচন্দ্র যাই হোক না কেন, রাম হচ্ছেন রাজা। তা তিনি একজন আদর্শ শাসকের কথা দেখিয়েছেন। রামচন্দ্রকে ফলো করা উচিত শাসকদের, যে কিভাবে রামরাজ্য প্রতিষ্ঠা করতে হয়। প্রভুপাদ অনেক জায়গায় লিখেছেন আমরা রামরাজ্য চাই, কিন্তু রামচন্দ্রকে চাই না। রামরাজ্যের সুবিধাগুলো চাই, যে দেশে এমন হবে কেউ চুরি করবে না, সবাই বলে। যারা নাস্তিক, যারা রামচন্দ্রকে মানে না, তারাও বলে নেতারা ঘুষ খাবে না, সব ভালো হবে, সুন্দর, সব কোনো ভেজাল হবে না। কিন্তু রামচন্দ্রকে মানার কি আছে? তো রামই না থাকলে তার রাজ্য কোথা থেকে থাকবে? ভগবানই নেই। আমি বলছি ঘরটায় আলো হোক, টিউবলাইটগুলোর কী দরকার? কাঁচের টিউবলাইট বাদ দিন, কিন্তু ঘরে আলো থাকুক, টিউবগুলো বার করে দিন। তা টিউবটা নেই তো আলোটা কোথা থেকে আসবে? ঠিক সেই রকম, বুঝতে পারলেন? তো রামচন্দ্রের মাধ্যমে এটা হয়। রামচন্দ্র নানা জায়গায় নানা শিক্ষা দিয়েছে, আমরা কয়েকটা আলোচনা করবো। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 জনই ভগবান, কিন্তু তবুও আমরা 4 জনকে ভগবান রূপে দেখি না। 4 জন ভগবানও, যেমন মহাপ্রভু ভগবান, কিন্তু তিনি কি নিজেকে ভগবান বলে প্রকাশ করেছেন?
মহাপ্রভু কি বলেন, কৃষ্ণ হচ্ছে ভগবান, আমি তার ভক্ত। সেরকম এই চার ভাইয়ের মধ্যে কাকে ভগবান বলে আমরা ধরি? রামচন্দ্রকে। তা রামচন্দ্র হচ্ছেন ভগবান, তিনি সকলের দৃষ্টির মধ্যমণি, লাইম লাইটের মধ্যে আছে, ফোকাসের মধ্যে রাম। আর রামচন্দ্রের সেবককে, ভাইরা হচ্ছে তার সেবক। রামচন্দ্রের মূল দুইজন ভাই হচ্ছে সেবক। কে কে? এক হচ্ছে লক্ষ্মণ আর এক হচ্ছে ভরত। এই দুই হচ্ছে রামচন্দ্রের দুই সেবক। কিরকম? দুইজন কি সেবা করেন? লক্ষ্মণ রামচন্দ্রের বপু সেবা করেন, আর ভরত রামচন্দ্রের বাণী সেবা করেন। ভরত বলছে লক্ষ্মণকে চিত্রকূটে গিয়ে যে দাদার যখন বনবাস হলো, আমারও বৈরাগ্য এলো, তোরও বৈরাগ্য এলো, কিন্তু তুই কত ভাগ্যবান, দেখ তুই 24 ঘন্টা দাদার সেবা করছিস, কিন্তু আমি সঙ্গে থাকতে পারছি না। দুই ভাই তো আমরা, আমি তোর থেকে বড়, কিন্তু আমাকে সঙ্গে রাখলো না, অথচ তোকে সঙ্গে রাখলো। তাহলে তোর কত বড় ভাগ্য। তো লক্ষ্মণ বলছে যে আমার থেকে তোমার ভাগ্য বড়। কেন? আমি সবসময় সঙ্গে থাকি, আমাকে দেখতে পাই, আমি তার বাণী সেবা করি, তো সেই জন্য আমি তো এমনিতেই স্নেহ পেয়ে যাই, সেই জন্য আমার কথা দাদা ভাবে না। কিন্তু 24 ঘন্টা রামচন্দ্র শুয়ে শুয়ে ভরত ভরত বলে জপ করে। বুঝতে পারলেন? ভরত রামচন্দ্রের সবচেয়ে প্রিয়। কেন না? ভরত রামচন্দ্র থেকে দূরে থেকে রামচন্দ্রের সেবা করেন না। ভরত যখন শুনলো, এসে অযোধ্যায় ঢুকে শুনলো রামচন্দ্রের বনবাস হয়ে গেছে, তখন বলছে হায় রে, দাদা থাকবে, পাদুকা নিয়ে এলেন ভরত। তখন ভরত মনে মনে, রামচন্দ্র বললো 14 বছর তুমি রাজত্ব করো, 14 বছর পর আমি নিয়ে নেব। এইটুকুই অর্ডার ছিল। কিন্তু ভরত ভালোবাসার চোটে অনেক কিছু করলো। কি করলেন ভরত? ভরত বললেন, দাদার যেহেতু বনবাস হয়েছে, কোনো শহরে গ্রামে ঢুকবে না, আজ থেকে আমিও প্রতিজ্ঞা করছি, আমিও কোনো নগরে ঢুকবো না। বুঝতে পারছি? দূরে থেকে। এই কাজটা লক্ষ্মণও করেছে, কিন্তু লক্ষ্মণ রামচন্দ্রের সঙ্গ পেয়েছে, ভরত সঙ্গ পায়নি। ভরত একাকী করেছে। আর কি? রামচন্দ্র কন্দমূল খায়, তো ভরত বলে দিলেন আজ থেকে এই 14 বছর আমি খালি দিনে একবার কন্দমূল খাবো, একবার, আর বাকি উপবাস করব। কোনো রাজবাসীকে মুখ দেখাবো না। আর কি ঠিক করলেন? রামচন্দ্র কোথায় শোয়? মাটিতে শোয়। তখন ভরত বলছে হায় রে ভরত, যে দাস তার উচিত মালিকের নিচে শোয়া, মালিক পালঙ্কে শুবে, দাস তার পায়ের কাছে শুবে। এখানে মালিক শুচ্ছে ভূমিতে, আমি দাস, আমি কোথায় শুবো? তখন ভরত তিনি নন্দীগ্রামে একটা মাটিতে গর্ত কেটে গর্তের তলায় শুতেন। কে বলেছে দেখতে? কে দেখতে গেছে? আমরা হলে ওইটা করে ছবি দিতাম সবার আগে, দেখুন আমি কিন্তু ফেসবুকে ভগবানের জন্য আমি এরকম করছি। কিন্তু ভরত এগুলো কাউকে বলেনি, রামচন্দ্রকেও জানায়নি, কিন্তু তার মনের ইচ্ছা যে আমি এটা করতে পারলাম, তার খারাপ লাগে। যারা মায়েরা আছেন দেখবেন, ছেলে যদি সারাদিন না খায়, তো মা বলে তুই ছেলেটা খায়নি, আমার মুখ দিয়ে গ্রাস নামছে না, হয় না অনেক সময়? যারা ভগবানের বিগ্রহ খুব ভালোভাবে অর্চন করেন, তারা বাড়িতে বিগ্রহকে ভোগ না লাগলে তাদের খাওয়া হয় না, যে আমার বিগ্রহ খাইনি আজকে রাতে, আমি খাবো না। অনেকে আবার শখে গোপাল নেয়, যে আমি সব খেলাম, আর আমি তো খেয়ে এসেছি মন্দির থেকে, ভগবানকে কী দেবো? দুটো খেজুর দিয়ে দিলাম। কিন্তু কেউ কেউ থাকে যে ভগবান খায়নি, আমিও খাবো না। এইরকম ভরতের ভাব, বুঝতে পারলেন? তার লক্ষ্মণ ভরত দুইজন, যেমন বলে না এক মহাপ্রভু আর প্রভু দুইজন, অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু, ঠিক সেরকম রামচন্দ্রের দুই হাত, লক্ষ্মণ আর ভরত। লক্ষ্মণ রামচন্দ্রের স্নেহ পান, আর ভরত দূর থেকে রামচন্দ্রকে আনন্দ দেয়। রামচন্দ্র জানে অযোধ্যা আমি ভরতের হাতে দিয়ে এসেছি, মানে আমি নিশ্চিন্ত, আমাকে কখনো ফোন করে জিজ্ঞাসাও করতে হবে না যে কি হলো, সব ঠিক চলছে তো। এরকম প্রভুপাদের হাতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে গৌরাঙ্গ মহাপ্রভু প্রচার তুমি করো, এই বলে যে ছেড়ে দিয়েছে, সারা পৃথিবীতে অটোমেটিক প্রচার হয়ে গেছে, তাকে দেখতেও হয়নি। বুঝতে পারলেন? তাহলে এই দুইজন ভক্ত কীরকম ভক্ত? কে রামচন্দ্রের বাণী সেবা করে? ভরত হচ্ছে প্রচারক, আর লক্ষ্মণ হচ্ছে পূজারী। লক্ষ্মণ রামচন্দ্রের দেহের পূজা করছেন রামচন্দ্রের, আর ভরত তার বাণী প্রচার করছেন, তার অর্ডার মানছেন। আর এক ভাই হচ্ছে কে? শত্রুঘ্ন। হ্যাঁ, অনেকে বলে, অনেকে আমি দেখছি আর কি করে বলে, এই জীবনে একটা শত্রু মারেনি, তাকে শত্রুঘ্ন নাম দিয়েছে। মানে এইটা তার বলার আগে নিজের লজ্জা পাওয়া উচিত যে আমি কোনোদিন রামায়ণ পড়ি নাই, অথচ বড় বড় কথা বলে লোকের কাছে বাহবা পাওয়ার চেষ্টা করছি। মানে আজকালকার ভাষায় বড় পোস্ট করে মিম বানিয়ে লাইক নিচ্ছে। শত্রুঘ্ন কেন দিচ্ছেন জানেন? বশিষ্ঠ ঋষি যখন নাম দিচ্ছেন বলছেন, যিনি সমস্ত ত্রিভুবনকে আনন্দে রমণ করাবেন তিনি হচ্ছেন রাম। আর যার আচরণ শুভ লক্ষণযুক্ত, যার উপস্থিতিতে কোনো খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না, তিনি হচ্ছেন লক্ষণ। তাই যতক্ষণ আপনি লক্ষণের আন্ডারে রয়েছেন, আপনার মনে কোনো পাপ আসবে না। কখন দেখুন, যতক্ষণ লক্ষণ আছে, শূর্পণখা কিছু করতে পারেনি, রাবণ কিছু করতে পারেনি। লক্ষণ যখনই দূরে গেল, তখন এই ঝামেলা শুরু হলো। লক্ষণ সবসময় সঙ্গে।
আর ভরত হচ্ছে যিনি ভগবানের ভক্তদেরকে ভরণ পোষণ করাবেন, তিনি হচ্ছেন ভরত। তা ভরত সবসময় ভরণ পোষণ করেছেন। আর যার উপস্থিতিতে সমস্ত শত্রু পালিয়ে যাবে, তিনি হচ্ছেন শত্রুঘ্ন। এখন আপনারা প্রত্যেকে ভাবুন তো, আপনাদের সবচেয়ে বড় শত্রুকে? আপনি ওই তো আমার সামনের বাড়ির লোকটা বাড়ি করার সময় আমার নামে অভিযোগ করে দিয়েছিল, কেউ বলবে অমুক লোকটা আমার নামে কেস করে দিয়েছে, ও সে, কারো বলবে দাদাই আমার শত্রু। কিন্তু ভালো করে ভাবুন, সমস্ত শত্রুর মধ্যে অ্যাকচুয়াল শত্রু হচ্ছে 6টা রিপু। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এইগুলোই আপনার মধ্যে আছে, আপনার শত্রুর মধ্যেও আছে। যে আপনাকে জ্বালাচ্ছে না, ওই 6টার জন্যই জ্বালাচ্ছে, আর কিছু না। এই 6টা হচ্ছে রিপু, 6টাই প্রধান শত্রু। শত্রুঘ্নর উপস্থিতিতে, শত্রুঘ্নর নামে এই 6টা রিপু দমন হয়ে যায়। সেই জন্য শত্রুঘ্নর আরেক নাম হচ্ছে রিপু দমন। শত্রুঘ্ন কার সেবক? ডাইরেক্ট রামচন্দ্রের সেবক নয়, ভরতের সেবক। তা শত্রুঘ্নর মতো আমাদেরকে হতে হবে। ভগবান হচ্ছেন রামচন্দ্র, আর ভগবানের যিনি পূজারী তিনি হচ্ছেন লক্ষ্মণ, সঙ্গে সঙ্গে আছেন। ভগবানের অ্যাসিস্ট্যান্ট, প্রভুপাদের অ্যাসিস্ট্যান্ট থাকতো না, তমাল কৃষ্ণ মহারাজ শেষ দিকে ছিলেন। আর প্রচারক হচ্ছেন, যাদেরকে তিনি প্রচার করতে পাঠিয়েছেন মন্দিরে, জেলাতে, সেই প্রচারক হচ্ছে ভরত, যে গুরুদেবের কথা শুনে প্রচার করছে। আর শত্রুঘ্ন, আমরা যদি শত্রুঘ্ন হয়ে বলি সরাসরি রামচন্দ্রের সেবা করব, রামচন্দ্র খুশি হবে? ভরত যদি অযোধ্যা না চালিয়ে রামচন্দ্রের কাছে পৌঁছে যায় লঙ্কায়, রামচন্দ্র বিরক্ত হবে। কারণ কিভাবে রামচন্দ্রের সেবা করতে হয় শত্রুঘ্ন জানে না। শত্রুঘ্ন সরাসরি রামচন্দ্রের সেবা করেন না, তিনি কার সেবা করেন? ভরতের সেবা করেন। গোপীর ভর্তুর পদকমলয়ের দাস দাসানুদাস। আমরা সরাসরি ভগবানের অর্ডার শুনতে যাই না, আমি জানি না, ভগবান আমার সঙ্গে কথা বলে না। আমরা গুরুদেবের দাসের অনুদাস হয়ে সেবা করি। সেই যে ব্যক্তি গুরুদেবের যে প্রতিনিধি, তার সেবা করছে, তার পজিশনটা যে শত্রুঘ্নের মতো। শত্রুঘ্ন এটা করে দেখাচ্ছেন যে কিভাবে গুরুদেবের প্রতিনিধি সেবা করার মাধ্যমে ভগবানের প্রিয় হওয়া যায়। বুঝতে পারলেন? তাহলে এই 4 ভাই কীরকম? একজন ভগবান, 2 জন ভগবানের প্রতিনিধি, আর একজন কার পরিচায়ক? আমাদের ভক্তদের, আমাদের পরিচয়। তো এই রামচন্দ্রের যে লীলা, এই সবটাই হচ্ছে করুণ রসের মধ্যে আনন্দ। রামচন্দ্র সবসময় তার ভক্তদেরকে এমন আনন্দ দিয়েছেন যে সব ভক্তের মনে হয়েছে রামচন্দ্র আমার কেউ হয়। নৃসিংহদেবের বাবা মাকে কোথা থেকে জন্মেছে? নৃসিংহদেব কোথা থেকে জন্মেছে? থাম, স্তম্ভ থেকে। সেই জন্য আমরা একটা মন্ত্র বলি, স্তম্ভ যায় নমঃ। স্তম্ভ যার পিতা মাতা। নৃসিংহদেব মনে হলো, প্রহ্লাদ যখন কোলে চাপলো, নৃসিংহদেব প্রহ্লাদকে, মুখটা সিংহের তো সিংহ নিজের শাবককে চেটে আনন্দ করে। তো একবার নৃসিংহদেব আনন্দে তার অধরামৃত প্রহ্লাদকে চেটে দিয়েছে মাথায়। নৃসিংহদেব খুব আনন্দ পেল। তারপর দেখছে প্রহ্লাদ আরও আনন্দ পাচ্ছে। প্রহ্লাদকে আদর করে বাবা হয়ে আমি যা আনন্দ পাচ্ছি, প্রহ্লাদ আমার ডান কোলে বসে, নৃসিংহদেবের ডান কোলে প্রহ্লাদ বসে, বাঁ কোলে লক্ষ্মী দেবী। প্রহ্লাদ আরও আনন্দ পাচ্ছে আমার বাবাকে। বলছে আমার বাবা তো থাম তো আদর করতে পারে না। পরের বার যখন আমি আসবো, কোনো আমার ভক্তকে বাবা নিয়ে আগে পাঠিয়ে দেবো। সেই জন্য কশ্যপ আর অদিতি তারাই দশরথ আর কৌশল্যা হয়ে এলেন, এবং সেইখানে তিনি বাবা মা পেলেন। তার দশরথ আর কৌশল্যা রামচন্দ্রকে ভগবান রূপে পেয়েছিলেন না পুত্র রূপে পেয়েছিলেন? পুত্র রূপে। সেই জন্য কত মধুর তাদের সম্পর্কটা হলো। হ্যাঁ, দশরথ 24 ঘন্টা খালি রামচন্দ্রের নাম করতেন, এবং তিনি ভগবান বলে নাম করতেন না, খালি রাম নাম করে করেই তার সব উদ্ধার হয়ে গেল। তাই দশরথকে অনুকরণ করলে হবে না, দশরথ থেকে শিক্ষা নিতে হবে। দশরথ কিসে মারা গেছিল জানেন? কেমন করে মারা গেছিল? কি করে মারা গেছিল দশরথ? কি কারণে? কেউ মেরে দিয়েছিল? বিরহ। কইকেই বললো না ছেলেকে পাঠিয়ে দাও। দশরথ তখনই পড়ে গেল। সেই যে অ্যাটাক হলো, তার গোটা মানসিক সব নষ্ট হয়ে গেল। রাম চলে গেলো আমাকে ছেড়ে। কয়েকদিন তিনি না খেয়ে দিয়ে বেঁচেছিলেন, তারপর তিনি একসময় দেহত্যাগ করে দিলেন। বলো, ওটা তো অন্ধমুনির অভিশাপ, বলেছিল পুত্র শোকে মারা যাবে, কিন্তু পুত্র শোক হলেও এটা আনন্দের ছিল। তো বলছে তিনি যখন দেহত্যাগ করছেন, বলছেন রাম কাহি প্রভু রাম তনু পরিহরি রাম বিরাহ রাউ গায় সুরধাম। যে এইভাবে রাজা রাম বলতে বলতে স্বর্গে চলে গেলেন। তো এইরকম দেখে আমরাও যদি মৃত্যুর সময় খালি পুত্রের নাম করি, তাহলে কিন্তু আমরা আবার এখানে চলে আসবো। এই জন্য শিখতে হবে। দশরথ করে দেখাচ্ছে তিনি কার নাম করছেন, তার পুত্র কিন্তু ভগবান। সেই জন্য আমাদেরও মৃত্যুর সময় কার নাম করতে হবে? রাম। নিত্যানন্দ রাম, বা কৃষ্ণ বলরাম, বা রাধা কৃষ্ণ। বুঝতে পারলেন? দশরথ কার নাম করছে? রাম। আমাদেরও নাম করতে হবে রাম, নিজের ছেলে মেয়ের নয়। বুঝতে পেরেছেন? এইটা করেছিলেন। কিন্তু দশরথ রামচন্দ্রকে কি রূপে জানতেন? রসটা দেখুন কত আনন্দে। দশরথের কাছে রামচন্দ্র কিন্তু পুত্র। দশরথ রামচন্দ্রের পিতা হয়ে গেলেন কোথায়? স্বর্গে। রামচন্দ্র যথাসময়ে রাবণকে বধ করলেন।
রাবণকে বধ করে যখন তিনি সীতার অগ্নি পরীক্ষাও হয়ে গেল, তারপর তিনি যখন ফিরে আসবেন তখন তিনি স্বর্গে সমস্ত দেবতারা এসছে, আর একটা রথে দশরথকে নিয়ে এসছে, এবং শিব স্বয়ং, আপনার রামায়ণ পড়বেন, দেবাদিদেব শিব স্বয়ং দশরথকে হাত ধরে নামিয়েছেন, নিয়ে রামচন্দ্রকে প্রণাম করছেন। রামচন্দ্র খুব খুশি, বলছেন যে আমি যখন বনে ছিলাম তখন আমি খবর পেয়েছিলাম আপনি দেহত্যাগ করেছেন, আমার খুব খারাপ লেগেছিল, আমার একবার মনে হয়েছিল যে আপনার দর্শন একবার পেলাম না, তো আপনি দেখুন আজকে প্রকট হয়ে আমাকে সেই দর্শন দিলেন। এখন লোকে সন্দেহ হবে যে রামচন্দ্রের বাবা সে মারা গিয়ে ভগবত ধামে গেল না, স্বর্গে গেল। আমরা স্বর্গটাকে খারাপ জায়গা বলি না, আসলে স্বর্গে গেল মানে হচ্ছে দেবতারা তাকে বলেছে যে আপনি এখন ভগবতের পরে যাবেন, ওইখানে ভগবান এইসব লীলা করে না। অযোধ্যা ধাম যে সাকেত লোক আছে চিন্ময় জগতে, সেখানে কেউ রামচন্দ্রের দিকে তীর ধনুক চালায় না, সেখানে সবাই তার সেবা করে। কিন্তু এই জগতে অনেক তিনি রাক্ষস নিধন করবে। আপনি স্বর্গে কয়েকদিন থেকে আপনার ছেলের কাণ্ড কারখানাগুলো দেখুন, আনন্দ লাগবে, এগুলো দেখে তারপর ভগবত ধামে যাবেন। সেই জন্য দশরথ কয়েকদিন দেবতাদের ওখানে ছিলেন, বুঝতে পারলেন? সেখানে দেখেছেন দশরথ প্রকটিত হয়েছেন গগনে, নিয়ে রামচন্দ্রকে বলছে যে আমি জানতাম না তুমি ভগবান, এইখানে দেখছি ব্রহ্মা শিব সমেত সমস্ত দেবতা তোমার লীলা দেখে আর তোমাকে রোজ পূজা করে, আমি তো অবাক যে তুমি ভগবান। তো কিন্তু আমি জানতে পেরেছি ব্রহ্মার কথা মিথ্যা নয়, আমি আজ জানলাম তুমি ভগবান আমার ঘরে এসেছিলে, কিন্তু যদি তুমি ভগবান হও তাহলে আমাকে একটা বর দাও। রামচন্দ্র বলছে আদেশ করুন, বলছে না তুমি যদি ভগবান তাহলে আমাকে একটা বর দাও যে আমি যেন কখনো তোমাকে ভগবান রূপে না দেখি, তোমাকে নিজের পুত্র রূপেই যেন দেখতে পাই, আমি তোমাকে যেন কখনো ভগবান বলে না ভাবি। পুত্র আর পিতার মধ্যে কী সম্পর্ক? আপনার বাবার সঙ্গে আপনার কেমন সম্পর্ক, আপনার ছেলে মেয়ের সঙ্গে কেমন সম্পর্ক বলুন তো? বাবার মানে হচ্ছে বাবার কাছে আপনি জিনিস ডিমান্ড করেন না, এটা দাও ওটা দাও, এটা করো সেটা করো। বাবার কাছে লোকে ডিমান্ড করে, বাবা কিছু দিতে পারে? কি দেবে? বাবার থেকে তো সব দেওয়া। বাবার কাছে লোকে চায় এটা দাও ওটা দাও সেটা দাও, রাগ করে, দিতেই হবে। আর ছেলেমেয়ের কাছে কি করে? ছেলেমেয়েকে দেয় না। তো দশরথ দেখছে যদি রাম ভগবান আমি পুত্র হয়ে যাই তাহলে আমি তো চাইবো ভগবানের কাছে, আমি রামকে দিতে চাই। আমরা রামচন্দ্রকে যখন পূজা করছি কিছু চাইবো, প্রভু আমাকে ভক্তি দিন। দশরথ বলছে না আমি রামচন্দ্রকে দেবো, আর রামচন্দ্র খুশি যে আমি তোমার ছেলে, আমি চাইবো তোমার কাছে, ভগবানও চাইছে। তা যেই দশরথ বর চাইল যে আমি যেন তোমাকে পুত্ররূপেই দেখি, সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল যে আমি আপনার পুত্র, আর আপনি যদি আমার উপর খুশি হন পিতা দয়া করে আমাকে বর দিন। রামচন্দ্র বর চাইছে, এবার রামচন্দ্র দশরথের বর চাইছে। কি বর? বলছে আমার যে একটা দুঃখ ছিল আপনাকে দেখতে না পাওয়া, সেটা তো আপনি পূরণ করে দিলেন, কিন্তু আমাকে ত্যাগ করার পর আপনি বলেছিলেন, আমার মা কৈকেয়ীকে আপনি বলেছিলেন যে আজ থেকে তোমাকে পরিত্যাগ করলাম। কোনো পতি যদি তার পত্নী যদি তার কথা না শোনে, মানে ধর্মপথে না চলে, আর পতি যদি পত্নীকে পরিত্যাগ করে দেয় তাহলে তার নরক গমন হবেই। ভালো, এবার সে ধর্ম করছে সেটা না, সে খারাপ কাজ করছে, নরক গমন হবে। তা আপনি যে মা কৈকেয়ীকে বলেন তার নরক গমন হবে, আমি কি করে রক্ষা করবো? আমি ছেলে হয়ে যদি মাকে নরক থেকে উদ্ধার করতে না পারি তাহলে আমার জন্মটাই বৃথা। সেই জন্য আপনি বর দিন, মা কৈকেয়ীর উপর আপনার যে অভিশাপ সেটা আপনি তুলে নিন, মা কৈকেয়ীকে আপনি অ্যাকসেপ্ট করুন, তিনি যখন দেহত্যাগ করে যাবেন আপনি তাকে গ্রহণ করুন। এটা রামচন্দ্রকে দশরথ বর দিয়েছিল, দশরথের ইচ্ছা ছিল না, রামচন্দ্রের ইচ্ছায় দশরথ বর দিয়েছে। তাহলে দশরথের সঙ্গে রামচন্দ্রের সম্পর্কটা কত মধুর না? গুহক চণ্ডালকে দেখুন, গুহক ও তো শূদ্র ছিল, কিন্তু গুরুকুলে রামচন্দ্রের সঙ্গে শিক্ষা নিতে গেছিল, এই কারণে বশিষ্ঠ তাকে কিছু সেবা দিয়েছিল গুরুকুলে। তাই গুহকে তিনি তার মূর্তির রূপে মানতেন। যখন তিনি বনবাস নিয়ে চলে যাচ্ছেন গুহককে তিনি আলিঙ্গন করেছিলেন। সেই সময় অস্পৃশ্যদের ছোঁয়া বারণ, রামচন্দ্র তাকে আলিঙ্গন করছেন। তারপর গুহ নিয়ে গিয়ে রামচন্দ্রকে নদী পার করালো না, সেখানে একটা মাঝি ছিল। এটা খুব সুন্দর প্রসঙ্গ। রামচরিত মানসে লিখছেন যে রামচন্দ্র যখন নদী পার করবেন তখন মাঝি বলছে একে নৌকায় চাপাবো না, বলছে এর অনেক গল্প শুনে নিয়েছি আমি, এর পায়ের তলায় ম্যাজিক আছে, এ যে জিনিসটাকে ছোঁয় সেইটা সোনার হয়ে যায়। এই আমি শুনেছি যে এই মিথিলার একটু দূরে একটা তপবন ছিল, সেখানে আসার সময় একটা পাথরের উপর পা রেখেছিল, আর এই পাথরটা মেয়ে হয়ে গেছে, নারী হয়ে গেছে। অহল্যা গল্প শুনেছে, ও তো মাঝি অত গল্প জানে না, এখনকার মতো তো পেপারে বেরায় না আর ফোনেও বেরায় না, ও কানে কানে শুনেছে যে দশরথের ছেলে কার মাথায় পা রেখেছিল সে মেয়ে হয়ে গেছে। বলছে আমার ঘরে এমনিতে একটা বউ আছে, তাকে আমি নৌকা পারাপার করে ভরণ পোষণ করতে পারি না, যদি আবার নৌকাটার উপর পা রাখবে, নৌকাটা যদি একটা মেয়ে হয়ে যায়, ও তো সে জানে না, ও ভাবছে যাকে পারবে সেই মেয়ে হয়ে যাবে। নৌকা যদি আরেকটা নারী হয়ে যায়, দুটো বউ নিতে মরে যাবো আমি, আর নৌকা চলে গেলে আমি খাবো কি? তাহলে তোমাকে চাপাবো না, তোমার পায়ে গোলমালা, তুই খালি পায়ে তো চাপাবোই না। তখন রামচন্দ্র আমাকে ওইদিকে যেতে হবে ভাই, গুহ বলছে একটা কিছু উপায় করো। তখন ও বলছে কী করা যায়? তখন বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করবো, আমাকে টেস্ট করবো,
আমি আগে আপনার পাটা ধুয়ে সেই জলটা নিজের মাথায় নিয়ে নিজে খেয়ে দেখবো আমার উপর কোনো রিয়াকশান হচ্ছে কিন্তু না হয় তাহলে মানব। যে রামচন্দ্র নিজেকে ভগবান বলে প্রকাশ করেন না, তিনি কিন্তু মাঝির কথায় রাজি হয়ে গেলেন। এই কথাটাতে মাঝি কি পেয়ে যাবে ভাবুন তো? যেটা পেয়ে যাবে সেটা ওর পাওয়ার নয়, কিন্তু রাজি হলো। বলছে কৃপা সিন্ধু বলি মুস্কাই সই কর যাই তব না বনা যাই। কৃপা সিন্ধু হেসে বলছেন ভাই সেটাই করো যাতে তোর নৌকাটা থাকে, কর তাই কর। বেগিয়ানু জল পায়ে পাখারু হতে বিলম্ব উতারাই পারু। তাড়াতাড়ি জল আন পা দো, আমার যেতে দেরি হচ্ছে। কারণ কইকেয়ী যতক্ষণ না আমি এই জায়গাটা পার হয়ে চলে যাব, মা কইকেয়ী বলছে আমি খাবার খাবো না, অন্ন জল ত্যাগ করেছে। তো মা কইকেয়ী উপবাস করে বসে আছে রাগ করে, আমি যত তাড়াতাড়ি অযোধ্যা ছেড়ে যাব আমার মা বাঁচবে। কইকেয়ীর কথা শুনে তাড়াতাড়ি চলে যাচ্ছে, এতটা ভালোবাসা। তখন ওই কেবট তখন কি করেছে, একটা কাঠতি বলে, কাঠতি মানে যে একটা কাঠের একটা অংশটাতে চরণ রেখে, চরণটায় সামনেই গঙ্গা জল, গঙ্গা পার করছে, গঙ্গা জল দিয়ে ভগবানের চরণ ধোয়াচ্ছে। আর ধোয়ার পর খেয়ে আর মাথায় নিয়ে দেখছে, তো বুঝতে পারছে না কি হয়ে গেল, এত আনন্দ লাগছে, ওর পাগল হয়ে গেছে। বলছে অতি আনন্দ উমাগি অনুরাগা, এত আনন্দ পেয়েছে। আর স্বর্গ থেকে দেবতারা মাঝির উপর পুষ্প বর্ষণ করছে। বরসি সুমন সুর সকল সিয়া এই সম পুণ্য পুঞ্জ কৌ নাহি। দেবতারা বলছে এইরকম পুণ্য কোথাও হয় না যে আজকে এই মাঝিটা পেয়ে গেল। তারা স্বর্গ থেকে মাঝির উপর পুষ্প বর্ষণ করছে। বুঝতে পারছেন কেমন সম্পর্ক? এই জিনিসটা হলো কেন মাঝি না, মাঝিটা ছিল ওই গুহকের গ্রামের গুহকের কথা শুনতো, গুহর কথা শুনে পারাপার করাতো, ভগবানের ভক্তের কথা শোনার জন্য। এখন গুহ দেখলো যে এই মাঝিকেই সেবাটা দেই, ওই জন্য সেবা পেয়ে গেল। সেবা ডাইরেক্ট পাওয়া যায় না, সেবা ভগবানের সেবকের আনুগত্যে থাকলে তখন সেবা পাওয়া যায়। পেয়ে গেল সেবা, রামচন্দ্র পার করিয়ে দিল। আর এই যে রামচন্দ্রকে পার করিয়ে দিল, সঙ্গে সঙ্গে কি হলো, ওই পারে যাওয়ার পর রামচন্দ্র বলছে এবার তো কিছু দিতে হবে, টাকা পয়সা। তো রামচন্দ্র তো মানে মুনিবেশ ধারণ করে গেছিলেন, সীতাদেবীর উপর তো কৈকেয়ীর কোনো কথা ছিল না, সীতাদেবী শখে গেছিলেন। তখন ওই গুরুদেব ছিলেন বশিষ্ঠ, তার পত্নী অরুন্ধতী দেবী বলেছিলেন যে সীতাদেবী সধবা, সধবা স্ত্রী সুন্দর কাপড় পরে গয়নাগাটি সব পরে যাবে, ওর তোর বনবাস হয়নি, ও শখে যাচ্ছে। সীতাদেবী সব গয়না পরে গেছিলেন, সেই গয়না মনে আছে রাবণ যখন নিয়ে যাচ্ছিল ফেলছিল। তো সীতাদেবী তখন রামচন্দ্র সীতাদেবীর দিকে তাকাচ্ছেন, সীতাদেবী একটা আঙুল তার অনামিকা থেকে আংটিটা খুলে, বিয়ের আংটিটা খুলে রামচন্দ্রকে দিয়েছে, বলছে এই আংটিটা তুমি কেবটকে দিয়ে দাও, পার করেছে। তো তো রামচন্দ্র যখন এই আংটি কেবটকে দিতে যাচ্ছে মাঝিকে, মাঝি বলছে, মাঝির জ্ঞানের কথা বলছে। মাঝি কি বলছে, মাঝি বলছে যারা ধোপা হয় সে অন্য ধোপার কাছ থেকে পয়সা নেয় না। যে নাপিত হয়, নাপিতে নিজেরও তো চুল কাটতে, নিজে তো নিজে চুলটা কাটতে পারে না, অন্য নাপিতদের চুল কাটায়, তো সে নাপিত নাপিতের থেকে টাকা নেয় না। একটা শিক্ষক আর একটা টিচারের ছেলেকে যখন পড়ায়, টিউশনে পয়সা নেয়, টিচার টিচারের থেকে নেয় না, সবজিওয়ালা সবজিওয়ালা থেকে পয়সা নেয় না, নাপিত নাপিতের থেকে নেয় না। তো আমিও মাঝি তুমিও মাঝি, আমি এই গঙ্গা পার করাচ্ছি আর তুমি চিন্ময় গঙ্গা, তার মানে কি সেই বিরজা কারণ সমুদ্র, তুমি তো কারণ সমুদ্র পার করে ভগবত ধামের লোককে ঢোকাও। আজকে তোমাকে যখন আমি পার করে দিলাম, কোনো না কোনো দিন হবে ওই পারে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, আমি তো এত মূর্খ আর এত পাপী, আমার টিকিটও থাকবে না। দয়া করে এইটা মনে রেখে, জয় জগন্নাথ বলতে সুতরাং গণিত হয় কিছু, দয়া করে এইটা মনে রেখে তুমি কৃপা করে আমাকে সেই দিন ভব সমুদ্রটা পার করিয়ে দিও। বুঝতে পারলেন কত বুদ্ধির কথা? এটা আমরা বলতে পারতাম, বলে আজ ইস্কনের ভক্ত হয়েছে বলে দু কথা বলতে পারছি, এমনি হলে বলতে পারতাম। মাঝিটার মাথায় কি করে এলো? অনেকে আবার অন্য গল্প বলে, রামচন্দ্র চলে গেল, নৌকাটা সোনার হয়ে গেল। বাঙালি লোক মানে সোনার পিছনে, আর সোনা পেয়ে গেল মানে সবচেয়ে বড়, সোনার উপর কিছু ভাবতেই পারে, সোনা পেয়ে গেল মানে হয়ে গেল। আর কি হবে, সেও তো সেই টাটা বিড়লাও তো 100 বছর পর মারা যাবে, কিন্তু এই যেটা পেলো সেটা নিত্যকালের আনন্দ। এখন প্রশ্ন হচ্ছে মাঝিটা এটা পেলো কী করে? তা কী করে পেলো? ওই যে চরণামৃত পান করে নিয়েছিল, চেন রিয়াকশন। গুহকের সেবা করতো, ফলে গুহক বিশ্বাস করে ওকে রামচন্দ্রের সেবা দিল, রামচন্দ্রের সেবা করতে গিয়ে চরণামৃত পেলো, চরণামৃত পেলো, মাথায় বুদ্ধি খুলে গেল। তখন ভগবানের কাছে চাইছে যে প্রভু আমি খালি ভগবত ধামে গিয়ে আপনার সেবা করতে চাই, সোনার উপর সোনা দানা কিছু চাই না। এইটা হচ্ছে বুদ্ধি। এই জন্য রামচন্দ্রের সেবা করার জন্য রামচন্দ্রের কথা শুনতে হবে কোনো ভক্তের সঙ্গে, ভক্তর সঙ্গে না শুনলে রামচন্দ্র সামনে এলেও আমরা ওইটা চাইবো, প্রভু আমার বাড়িটা ভেঙে গেছে, বাড়িটা করে দিন, চাকরি চলে গেল চাকরি করে দিন, এইসব চাইবো। গুহক ঠিক জিনিস। এই হচ্ছে একটা মাঝিকে রামচন্দ্র কত বড় তিনি বর দিয়েছিলেন। তারপর দেখুন জটায়ু, জটায়ু জটায়ু কী করেছিলেন রামচন্দ্রের জন্য? রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন না, বাঁচাতে পেরেছিলেন? রামচন্দ্রের কাজটা হয়েছিল কি? কিছু হয়নি, কিচ্ছু করতে পারেনি, লড়েছে, ডানা কেটে দিয়েছে, জটায়ু পড়ে গেছে। কিন্তু রামচন্দ্র যখন খুঁজতে খুঁজতে জটায়ুকে পেলেন, কাতরাচ্ছিলেন, তখন রামচন্দ্র দেখলেন
যে জটায়ু আমার জন্য রাবণের সঙ্গে লড়েছে, জিতেছে না হেরেছে এটাতে কিছু যায় আসে না। সীতাকে নিজের পুত্রবধূ মনে করেছে আর বাবার মতো আমাকে রক্ষা করার চেষ্টা করেছে, পারেনি সেটা আলাদা গল্প, চেষ্টা তো করেছে। সেই জন্য আমি জটায়ুকে বাবা মনে করি। জটায়ু যখন ভগবানের কোলে দেহত্যাগ করলেন, ভগবান ভাবুন তার স্ত্রীকে রাক্ষসে ধরে নিয়ে গেছে, হ্যাঁ আপনার ছেলে চুরি হয়ে গেছে, কিডন্যাপ হয়ে গেছে, আপনি তখন কেউ মারা গেলে বসে থাকবেন? বলো ও তুমি এর অন্ত্যেষ্টি ক্রিয়া করে, আমি চললাম খুঁজতে সীতাকে। রামচন্দ্র সব ফেলে দিয়ে চিতা সাজিয়ে জটায়ুর অন্ত্যেষ্টি করলেন, জটায়ুকে তিলাঞ্জলি দিলেন পুত্রের মতো। আর দেখতে পেলেন বলছে গিদ্ধ দেহ ত্যাজি ধারি হরি রূপা, সঙ্গে সঙ্গে দেখছেন এই জটায়ু সারূপ্য মুক্তি পেল, জয় বিজয় নন্দ সুনন্দ এরকম চতুর্ভুজ দেখতে। জটায়ু সেই সঙ্গে সঙ্গে শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল। বলছে গিদ্ধ, বলছে আধম খাগা আমিষ ভোগী, সমস্ত পশু পাখিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শকুন, কারণ পায়রা পাখি হলো সাত্ত্বিক, দানা খায়। কেউ ঝগড়াঝাটি, কিছু পাখি আছে ঝগড়াঝাটি করে ফল খায়, আর এ মরা মাংস খায়, মানে হচ্ছে তামসিক, সবচেয়ে নোংরা। সেই শকুন গতিদিনহি যা আছে যোগী, যোগীরা যেটা পাওয়ার জন্য তপস্যা করেও পায় না, ভগবান অনায়াসে তাকে সেই গতিটা দিয়ে দিলেন। তা জটায়ু কী করেছিলেন? সীতা দেবীর জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। সীতাকে কি মনে করেছিলেন? আমার ছেলের বউ। রামচন্দ্রকে নিজের ছেলে মনে করেছিলেন। এই যুদ্ধ করে তিনি হেরে গেছিলেন তো রাবণের কাছে, কিন্তু রাবণের কাছে হেরে মায়ার কাছে জিতে গেছিলেন। আমরা হলে আগে বিচার করতাম যে প্রভু আমি লোতে টোতে গেলাম, জানি আমাকে তো মেরে দেবে রাবণ, আমি খবরটা রেখেছি আপনার জন্য, নিজেকে বাঁচিয়ে, যে ওর লড়তে গেলে তো মরেই যেতাম প্রভু। কিন্তু ওইসব দেখে নাই, সব কিছু ভুলে গিয়ে খালি হাতে লড়তে গেছে রাবণের সঙ্গে। ইন্দ্র যাকে দেখলে ভয় পালায়। এই সাহসের জন্য রামচন্দ্র মায়ার কাছে জিতে গেল। মামৈব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, সে সব কিছু জয় করে নিয়ে চলে গেল এমন জায়গাতে যেখানে যোগীরা যেতে পারে না। বুঝতে পারছেন? রামচন্দ্রের সঙ্গে প্রীতি রাখলে কি অবস্থা হয়। রাবণ বর চেয়ে নিয়েছিল না যে নাগ যক্ষ কিন্নর দেবতা কেউ যেন হারাতে না পারে, বলার সময় মানুষ আর বানরের কথা বলে নাই। আবার এই দিকে আরেকবার একটা আগে তপস্যা, নারদ মুনি ভগবানকে আবার অভিশাপ দিয়েছিল যে তোমাকে বানরের সাহায্য না নিয়ে তবে তুমি রক্ষা পাবে। তো এই নানা কিছু এক জায়গায় হয়ে গেছিলো। তখন ব্রহ্মা সবাই দেবতাদেরকে বললো ভগবান যাবে, তোমরা সব বানরীদের গর্ভে নিজের অংশ প্রেরণ করো, নিজেরা বানরের গর্ভে জন্মাও, বানর হয়ে রামচন্দ্রের সেবা করবে। রাজি? আপনার যদি বলা হয় যে এইখানে ভগবান আসছে, গুরুদেব আসবে এইখানে, যাবেন দেখতে? হ্যাঁ সবাই যাবো, ফোন টোন নিয়ে রেডি, ছবি তুলবো। বলো না এইভাবে যাওয়া যাবে না, আপনাকে ভিক্ষুকের মতো যেতে হবে, ছেঁড়া জামা কাপড় পরে যেতে হবে, মাটিতে হেঁটে হেঁটে নানা রকম। বলে না এইভাবে আমি লোকের সামনে ভাই যেতে পারবো না। তো দেবতারা কত উপরে থাকে, হ্যাঁ আপনি পূজা করেন না, 12 মাসে 13 পার্বণ, লক্ষ্মী পূজা করছেন, এই পূজা সেই পূজা বিশ্বকর্মা পূজা, এই সব দেবতারা বানর হতে রাজি হয়ে গেল। বানর একটু অনেক অধম জাতি, বানরের মুখ দেখলে পরে যাত্রা খারাপ হয়ে যায় জানেন। কোনো মানুষ বানর পুষে কখনো কেউ নাম করে? কেউ করে বেড়াতে হয়েছে বিরাট বড় বাঘা অ্যালসিসিয়ান কুকুর নিয়ে, বলে আরে বিরাট বড় লোক। অনেক সময় ছবি দেখা যায় দুবাই যারা শেখ আর চিতাবাঘ পুষেছে, চিতাবাঘ এইসব পোষে না লোকে। এখন তো দেখা লোকে গিরগিটি পুষছে, এই পুষছে, সাপ পুষছে, কাউকে বানর পুষতে দেখা যায় না। বানরকে নিয়ে পুষে আপনি যে রাস্তা যদি বেরিয়েছেন, লোকে আপনাকে মাদারি ভাবে, বানর খেলা দেখায়। বানরকেও ভালো লোক পুষে না, কিন্তু ভগবান সেই বানরকেও নিজের সঙ্গে রাখলেন। যেখানে ভগবান সেখানে বানর নয়, এটা ভগবানের বানর জাতির প্রতি ভালোবাসা। আর দেবতাদের দেখুন অবস্থানটা, এই জন্য দেবতারা ভালো। তারা যখন শুনলো যে বানর না হলে রামের সেবা করা যাবে না, তখন ইন্দ্র অ্যানাউন্স করে দিল চলো সবাই বানরই হবো। তাহলে ইন্দ্রের তেজে তখন বালি হলো, সূর্যের তেজে তখন হলো সুগ্রীব, এরকম বৃহস্পতির তেজে হলো আপনার জাম্ববান, এরকম অগ্নি বায়ু নল নীল সুসেন, এই সবাই এক এক করে তারা আসতে রাখলো। তাহলে দেবতারা বানর হতে রাজি হয়ে গেল কিসের জন্য? রামচন্দ্রের সেবা করার জন্য। তাই বুঝছেন রামচন্দ্রের সেবাটা কত মুখ্য। রামচন্দ্র সবাইকে সেবা দিলেন এবং লোকের কাছে কি নাম নিলেন এখনও লোকে বলে, এই হনুমান না থাকলে, বানররা না থাকলে রামচন্দ্র কিছু করতে পারতো? ভগবান সব পারে, কিন্তু রামচন্দ্র এটাই শুনতে চায় লোকে বলুক যে আমার বানর সেনারাই আমার থেকে বড়, আমি কেউ নই। তা রাবণের যখন লঙ্কা যাওয়ার জন্য যখন সেতু তৈরি হচ্ছে না, কত রকম শিক্ষা দিচ্ছে রামচন্দ্র, সবাই এনে ফেলছে। আর হনুমানের টেনশন, হনুমান মাকে দেখে এসছে সীতা দেবী কত কষ্টে আছে, হনুমান চাইছে সেতুটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, যত তাড়াতাড়ি যাবে তত সীতা দেবী উদ্ধার পাবে। হনুমান কি করছে, বাকি বানরেরা যে সাইজের পাথর আনছে, হনুমান একটা বিরাট বড় আকার ধারণ করে নিয়েছে, নিয়ে 10 গুণ বড় পাথর আনছে। বুঝতে পারতেন? আপনি কটা ইট নিতে পারবেন? 4টা ইট। হনুমান বিশাল একটা পাহাড়ের মতো সাইজ হয়ে হয়তো 100টা ইট একবারে নিয়ে চলে যাচ্ছে।
এবার হনুমান যখন ছোটাছুটি করছে, এ মনে করেন আপনি ভগবানের জন্য ভোগ আনছেন, যাচ্ছেন, রাস্তায় যদি পিঁপড়ে থাকে আপনার অসুবিধা হবে না? পিঁপড়ে মারিয়ে দিলে তো অপরাধ, মরে যাবে, তা আপনি কতবার ঝাড় দেবেন? তো হনুমান যখন বারবার বড় বড় পাথর আনছে আর ফেলছে, 3 দিনে শেষ করবে, হনুমান এখন চ্যালেঞ্জ নিয়েছে। রাস্তায় খেলে কাঠবিড়ালি ছোটাছুটি করছে, হনুমান তখন কাঠবিড়ালি বলছে, এই এদিকে ভাগাগুলোকে, কতগুলো ছোটো ছোটো বানরগুলো বলছে কাঠবিড়ালি ভাগা কেন থেকে, আমার রাস্তায় যখন কাঠবিড়ালি আছে, ভগবানের সেবা করছি আমি। তখন ওদের মধ্যে একটা কাঠবিড়ালি হেড ছিল, সে রামচন্দ্রের কাছে চলে গেছে ডাইরেক্ট, গিয়ে বলছে, প্রভু আপনার ওই হনুমান আমাদেরকে কষ্ট দিচ্ছে। কি কষ্ট দিচ্ছে? হাতে নিচে, ভগবান এমনি হাতে নিচে এরকম। বলছে কী কষ্ট? বলছে, প্রভু আমরা তো আপনার সেবা করতে চাই, আপনি আমাকে এইটুকু শরীর দিয়েছেন, আমাকে তো হনুমানের মতো বড় শরীর দেননি, আমাকে এইটুকু শরীর দিয়েছেন। তো এই যে সেতু হচ্ছে, আমি তো পাথর তুলতে পারছি না, আমরা তখন কী করছি, ওই জলে শরীরটাকে ভেজাচ্ছি, নিয়ে বালির উপর রগড়াচ্ছি, সারা গায়ে বালি লেগে যাচ্ছে, নিয়ে এই পাথরের মাঝখানে যে ফাঁকগুলো, সেইখানে কি আমরা গা ঝাড়ছি, ওই বালিগুলোতে পাথরগুলো জাম হচ্ছে, এটা কিন্তু জাম করতে হয়। এখন লোকের ভাইব্রেটার আনে, দেখবেন ভাইব্রেটার দিয়ে জাম করে সিমেন্ট লাগিয়ে। তো কাঠবিড়ালি ছোটো ছোটো কাজ করছে, বলছে আমরা এইটুকু করছি, আমরা কিছুই করতে পারছি না জানি, কিন্তু আপনার সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। তখন রামচন্দ্র হনুমানকে বলছে, এই প্রত্যেকে নিজে নিজে সেবা করছে, তোমার অত বড় সেবা করতে হবে না, আমার সব ভক্ত যেন সেবা করার সুযোগ পায়, কাঠবিড়ালিও যেন সুযোগ পায়। আর কাঠবিড়ালিকে বলছে, তুমি যেটা করলে আমি সারা জীবন মনে রাখবো যে তুমি আমার জন্য কত কী করেছো। কী করেছে এমন? কিন্তু রামচন্দ্র বলছে, তুমি যা করলে আমি খুব খুশি হলাম, বলে কাঠবিড়ালি পিঠে এই যে হাত বুলিয়ে দিচ্ছে, আর কাঠবিড়ালির পিঠে এখনও দেখবেন রামচন্দ্র সেই দাগ। কাঠবিড়ালি এখনকার কাঠবিড়ালি তো করেনি, কিন্তু বংশ পরম্পরায় তারা ওই ছাপটা তাদের শরীরে ধারণ করছে। এবার অনেক লোক বলবে, কী কথা যায় আপনি মাস্টারমশাই এইসব কথা বলছেন, সায়েন্সের যুগে এসব কথা যদি না মানেন, তাহলে কাঠবিড়ালি দেখে পাবেন এটা কাঠবিড়ালি তুচ্ছ জীব, আপনার মনে কোনো ভাব আসবে না। আর যদি মানেন, তাহলে কাঠবিড়ালি দেখা মাত্র মনে পড়বে যে আমরা অতি ক্ষুদ্র হয়েও তো ভগবানের জন্য কোনো সেবা করতে পারি তো। এই যে মায়াপুরে এত বড় মন্দির হচ্ছে, আজকে অনুষ্ঠান মনে করুন, এই অনুষ্ঠানে কেউ হয়তো 5,000 টাকা দান করেছে, আমরা ফ্রিতে প্রসাদ দিচ্ছি, কেউ দিয়েছে 5,000 টাকা। কারণ কেউ এসে বলবে, আমি আর কী দেবো, গরিব মানুষ, আমার কাছে 1 টাকা আছে, এটার কোনো ভ্যালু আছে? এটারও ভ্যালু আছে, এইটারও ভ্যালু আছে। ভগবান সবারটা নেয়, যার কাছে 1 টাকা আছে তার 50 পয়সা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যার কাছে 1 লক্ষ টাকা আছে তার 50,000 টাকাও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু যে থাকে লুকিয়ে রাখে, সেইটা খারাপ। তো এইভাবে রামচন্দ্রের লীলাতে আমরা কি দেখতে পাই, তিনি সব ভক্তকে তার সেবা করার সুযোগ দিচ্ছেন। এই জন্য রামচন্দ্রের ভক্ত হলে আপনি সর্বদা তার সেবা করার সুযোগ পাবেন, এটা অন্যান্য অবতারে নাও পেতে পারেন। তাহলে এরকম তিনি কাঠবিড়ালিকে সুযোগ দিলেন, আর কাকে সুযোগ দিলেন? বিভীষণকে। সব খারাপ, মানে গুহক, তাকে বলে লোক তো চণ্ডাল মাঝি, ও তো নৌকা পারাপার করে, ওকে আমরা ছুঁই না, আমিষ খায়ও। শকুন, বাপরে, শকুন ছুলে চান করতে হবে, সোচে না, খারাপ, সব খারাপ, একটা ভালো নয়। তা বানরকেও লোকে স্পর্শ করে না। আর কাঠবিড়ালি এটা তুচ্ছ জীব। এইবার হচ্ছে রাক্ষস, লোকে রাক্ষস দেখলে ভয় পায়, সেখানে রামচন্দ্র কাকে আশ্রয় দিলেন? বিভীষণ। এই যে বলেছেন 3 ভাই, কীরকম 3 ভাই ছিল এরা হচ্ছে সত, রজ আর তমগুণের পরিচয়। জানেন তো, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ 3 জন তপস্যা করতে গেছিলেন ব্রহ্মার কাছে। যখন তপস্যা হচ্ছে, লাস্টে সেই চালাকি করেছে রাবণ, কুম্ভকর্ণকে বলেছে, আমি তো অমরত্ব চাইবা, তুই এক কাজ করবি, তুই ইন্দ্রাসন চেয়ে নিবি, নিয়ে স্বর্গে রাজা হয়ে যাবি, তোর একদিন অনেক খাবার লাগে, ইন্দ্র হয়ে গেলে তোকে আর কেউ বাধা দেবে না, যত মুনি ঋষি পারবি এক দিনে খেয়ে নিবি। আমরা ভাবি না অনেক সময় যে মরবার সময় হরিনাম বলে মরে যাব, তাই তো ভগবান জানে, ব্রহ্মা জানে, দেবী সরস্বতী এমন বুদ্ধি বানিয়েছে, রাবণ সে অমরত্ব পেল না, একটা ওইটা অমরত্বের সমানই বর পেল। আর কুম্ভকর্ণ চেয়ে নিল নিদ্রাসন, 6 মাস ঘুমাবে, একদিন জাগবে, আবার 6 মাস ঘুমাবে। তাহলে রাবণ কী জিনিস চেয়েছিল? রাজসিক, আমি সবাইকে কন্ট্রোল করব, সবার রাজা হব, সবাইকে ভোগ করতো না রাবণ, যার যা ভালো পেতো কেড়ে নিত। আর কোনো স্ত্রীলোক দেখলে তো হয়ে গেল, কোথাও কোনো সুন্দরী স্ত্রী দেখলে রাবণ তাকে ধরে নিয়ে আসবে, যেখানে যাকে পেত। রাবণের দাদাকে ছিল, নাম শুনেছেন? কুবেরের 2টো ছেলে ছিল না, দামোদর অষ্টকমে পড়েন, নলকুবর আর মণিগ্রীব। এই নলকুবর রম্ভাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, স্বর্গের অপ্সরা, তার নাম রম্ভা। বাগদত্তা, মানে পাকা কথা হয়ে গেছে। রাবণ স্বর্গ থেকে আসা রম্ভাকে দেখেছে, জোর করে রম্ভাকে ধরছে। রম্ভা বলছে, আপনি আমার শ্বশুর হন, ভুলে যাচ্ছেন আপনি, আপনার দাদা কুবেরের যে ছেলে নলকুবর, আমি তার বাগদত্তা, পুত্রবধূ। রাবণ সেটাও না শুনে জোর করে রম্ভাকে নিয়ে ভোগ করেছে। এরকম নিজ ব্যক্তি বলে, রাবণ কত জ্ঞানী ব্রাহ্মণ ছিল, এত বুদ্ধি ছিল, সে তো আরও খারাপ। এত জ্ঞান থাকা সত্ত্বেও রাবণ সবসময় পাপের দিকে গেছে। যেন ভাববেন না যে আমি অনেক বই পড়ে নিয়েছি, আমি অনেক উচ্চকুলে জন্মেছি, মানে আমি ভালো। আমার বিচারটা কেমন? দুর্যোধন ভালো দেখতে, কত শক্তিশালী, কত কিছু করছে, বিচারটা নোংরা। তো রাবণের বিচার এখন নোংরা ছিল, তো সেই জন্য রাবণ হচ্ছে রাজসিক। আর কুম্ভকর্ণ
আর বই না খেয়ে দেওয়া, শীতকাল পড়লে কিছু লোকে দেখবেন কি আনন্দ, আর শীতকালে দুপুরবেলা খেয়ে দেওয়া একদম লেপের তলায় গিয়ে ঘুমিয়ে পড়ে, এই যে আনন্দ আছে। গরমকালে দেখবেন একদম এসি চালিয়ে ঘুম 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 মানে হচ্ছে তামসিক, কিন্তু বিভীষণ হচ্ছে সাত্বিক। বিভীষণ সেই জন্য কী বলেন জানেন, বিভীষণ তো ধর্মপথেই চলতো, বিভীষণ নতুন কিছু চাইলই না। বিভীষণ বলল প্রভু আমি যেন কখনো ধর্মের পথ থেকে বিচ্যুত না হই। নতুন কি চাইলেন? আমরা যদি আবার বলি যে আমরা যেন বৈষ্ণব হতে পারি, বৈষ্ণব তো হয়ে গেছেন, হই নাই, আমরা চেষ্টা করছি। বিভীষণ জানে মানুষ স্বাভাবিক অবস্থায় ধর্ম আচরণ করে, কিন্তু যখন জীবন মরণ সমস্যা হয়, পরিবারের উপর বিপদ আসে বা একটা বিরাট একটা ঝামেলা, তখন অনেক সময় মানুষ টেনশানে ধর্মপথ থেকে চ্যুত হয়ে যায় আর বুঝতে পারে না ধর্মে আছি না অধর্মে আছি। তো বলছে সেই সময়েও আমি যেন ধর্মে থাকি, আমার যেন নাম না হোক, যশ না হোক, লোকে গালাগালি যে যাই করুক, ধর্ম যেন কখনো ত্যাগ না করি। সেই জন্য যখন দেশের উপর বিপদ হলো, বিভীষণ কিন্তু সবসময় বলতেন। বিভীষণকে তখন ব্রহ্মা বললেন তুমি আজ থেকে রাম নাম জপ করো, আজ থেকে বহু বছর পর ত্রেতা যুগে যখন রাবণের পাপের ঘোড়া পূর্ণ হবে, ভগবান শ্রীবিষ্ণু রামচন্দ্র রূপে আসবেন, তুমি তার সেবা করবে। তো তখন থেকে বিভীষণ ঘরে গিয়ে দেওয়ালে দেওয়ালে রাম 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 লিখে আর রাম নাম জপ করতেন। আর একবারকে রিপোর্ট করে দিয়েছে রাবণের কাছে, রিপোর্ট হয় না, রাক্ষসেরা ফিস্ট করতো, আপনারা ফিস্ট করেন না? ফিস্ট পাড়াতে ফিস্ট হচ্ছে, বলো ওইখানে কালী পূজা হয়েছে আজকে শেষ দিন ফিস্ট, ওইখানে হরিনাম হয়েছে আজকে শেষ দিন। ফিস্টে কী থাকবে? ফিস্টে সেই জিনিসগুলো থাকবে যেগুলো ভগবান খায় না, নোংরা জিনিস, মৃতদেহ না খেলে এখানকার লোক আপনাকে টেরা চোখে দেখবে, এ খায় না আমাদের সঙ্গে, এ খায় না, কে বার করে এখান থেকে, এ মদ খায় না, মাংস খায় না। তো রাবণের ওখানে তো গোটাটাই রাক্ষস ভাবুন। বিভীষণ রামচন্দ্রকে বলছে যে মুখের মধ্যে জীব যেমন থাকে দাঁতের মাঝখানে, আমিও লঙ্কাতে সেইভাবে থাকতাম। ভক্ত সঙ্গে আপনি ভক্ত, বিভীষণ অভক্ত সঙ্গেও ভক্ত। ভাবুন ওই লঙ্কাতে বিভীষণ ছাড়া সবকটা বদমাইশ, সবাই সবসময় ফিস্ট করছে, আর বিভীষণ বলেছে যে আমি অত কিছু খেতে পারি না, সহ্য হয় না। বিভীষণ প্রত্যেক দিন হবিষ্যান্ন রান্না করে খেত একা। একটা রাক্ষস রিপোর্ট করে দিয়েছে রাবণকে, তোমার ভাই কিন্তু তোমাকে পছন্দ করে না, ওই দেওয়ালে কোন একটা ঠাকুরের নাম লিখেছে, রাম রাম লিখে রেখেছে, তো ও কিন্তু এইসব করছে, দেবতাদের সঙ্গে যোগ সাজিয়েছে ওর। রাবণ একদিন হঠাৎ করে দেখতে চলে গেছে, দেখি তো, বলে না যে দীক্ষা নিবে বলছে, কই দেখি তো মঙ্গল আরতি করছে কিনা, ভোরবেলা গিয়ে দেখি তো। রাবণ চলে গেছে, বলছে কার নাম লিখেছে? রাম রাম। বলছে না না, এটা হচ্ছে রাবণ আর মন্দোদরী, রাতে রাবণ মতে মন্দোদরী। আমি গৌরাঙ্গ প্রভু বলছেন যে এরকম লিখে লিখে রেখেছে। তো বিভীষণ মিথ্যাও বলেছেন কার্জন, কিন্তু এটা ধর্ম, কারণ বিভীষণ বর পেয়েছে ব্রহ্মার কাছে, ধর্ম থেকে চ্যুত হবে না, এটাও ধর্ম। তাই যখন তিনি সুযোগ পেলেন তখন কিন্তু তিনি রামচন্দ্রের পরম সেবা করলেন। তিনি লঙ্কা ত্যাগ করে রামচন্দ্রের কাছে এলেন, আর এসে কি বললেন প্রভুর কাছে? প্রথমে কি জানলেন, কি বললেন? বলেন আমি হচ্ছে একজন অসুর। আমরা হলে কি বলতো, প্রভু আমি রাক্ষস যখন থাকি, কিন্তু আমি রাক্ষস নই, আমি 4টি নিয়ম ফলো করি, আমার দাদা খারাপ, আমি কিন্তু ভালো, আমি দেখুন আপনি। তো বিভীষণ উল্টো বলছে আমি রাক্ষস, আমি তামসিক, জন্ম থেকে আমার পাপের প্রতি প্রবৃত্তি কখনো নাই বলছে। কিন্তু আমি একটা জিনিস শুনেছি, আপনি শরণাগত বৎসল, তাই আপনার কাছে শরণ নিতে এসেছি, আপনি যে দয়া করে আমাকে শরণ দিন অথবা আমাকে বধ করুন, আপনার যা ইচ্ছা। তো রামচন্দ্র বলছেন আমার একটা প্রতিজ্ঞা আছে যে কেউ যদি আমার কাছে শরণ গ্রহণ করে বলে যে আমি তোমার, তাহলে সে যদি রাবণও হয় আমি তাকে গ্রহণ করতে বাধ্য, কারণ রামচন্দ্র হচ্ছেন শরণাগত বৎসল। তো সেই জন্য রামচন্দ্র তখন বিভীষণকে গ্রহণ করে নিলেন। তো এইভাবে বিভীষণ তখন রামচন্দ্রের কাছে নেই। তা আসার জন্য আজ পর্যন্ত লোকে বিভীষণকে গালিগালাজ করে না, বলে ঘরের শত্রু বিভীষণ। কার ঘরের শত্রু? সেই লোকটাকে জিজ্ঞেস করতে হয়, আচ্ছা বিভীষণ যদি না থাকতো আর এই রাবণ এসে তোমার স্ত্রীকে তুলে নিয়ে ভালো লাগতো তোমার? কার নাম করছো? বিভীষণকে গালি দিয়ে কার নাম? রাবণের। ও এই দেখো এই লোকটা বলেছে এই তুমি ঘরের শত্রু বিভীষণ। বিভীষণ তাহলে ওই আজকালকার লোকে তো তাই করে, লোকের উপর অত্যাচার করছে তখন নিজের লোকগুলোকে বাঁচাচ্ছে। বিভীষণ না হলে তো লোকে এরকমই করে। বিভীষণ হয়তো ভালো যে সবার দোষকে সমানভাবে দেখে। অর্জুনকে তো ভগবান এটাই শেখাচ্ছে যে তোমার পিতামহ তোমার গুরুদেব কৌরব পক্ষে বলে তুমি লড়বে না, শাস্তি দাও, ভাই হোক আর যাই হোক। তো বিভীষণ সেই কাজটাই করেছেন। ওই জন্য যখনই বিভীষণকে নিয়ে এইরকম কথা যখনই বলবেন তখনই জানবেন যে ভগবানের চোখে আপনি ডাউন হয়ে গেল, নিজের জিভে লাগাম দেবেন যে কখনো এরকম বলতে নাই। বিভীষণ ভগবানের অনেক বড় ভক্ত। যখন রামচন্দ্র চলে যাচ্ছেন মানে সরযূতে অপ্রকট হয়ে যাবেন, আমার লীলা শেষ, তখন বিভীষণ বলছে প্রভু আমি যাব না, সুগ্রীবকে নিচ্ছেন, গুহকে নিচ্ছেন, আমি যাব না। তখন রামচন্দ্র বলছে এক কল্পকাল আপনি বেঁচে থাকবেন, তা আপনার কাজ হচ্ছে আপনি জগন্নাথের সেবা করবেন। এই জন্য বিভীষণ প্রত্যেক দিন রাত্রে জগন্নাথকে দর্শন করতে আসে। জানেন রাত্রেবেলা জগন্নাথের ড্রেস হয় দেখেছেন, বড় সিঙ্গার বেশ। লোকে যখন ঘুমাতে যায়, আপনি যখন ঘুমোতে যান তখন মেকআপ টেকআপ করেন সুন্দর করে, তিলক টিলক করে না, তখন আরও লোকে কম কাপড় পরে, অল্প কিছু পরে শুতে যায়, আরাম করবে। আর ভগবানকে দেখবেন জগন্নাথ যখন ঘুমাতে যায় তখন তাকে সাজাতে আসে, বড় সিঙ্গার বেশ হয়, ফুল মালা টালা পরে কিনা, রাত্রেবেলায় দেবতারা দেখতে আসে
সেই দেবতাদের মধ্যে বিভীষণ থাকে। প্রত্যেক দিন বিভীষণ দর্শন করতে আসেন। একবার তুলসীদাসজি জগন্নাথকে দর্শন করতে গেছে, বলছে জগন্নাথই রামচন্দ্র। গিয়ে দর্শন করেছেন, দেখে ভাল লাগেনি, বলছে তো রাম কোথায়, কৃষ্ণ, আমার রামচন্দ্রকে দেখতে চাই। মন খারাপ করে যখন চলে যাচ্ছে, দেখছে রাস্তায় চলে গেছে অনেক দূর, গিয়ে তিনি বসে আছেন ইন্দ্রদুম্ন সরোবরে, দুঃখ করছেন। তখন কেউ তাকে বলেছে যে তুমি একবার রাত্রেবেলায় গিয়ে ভালো করে দর্শন করবে, তুমি ভুল করছো। তুমি গিয়ে বলবে যে প্রভু আমাকে দর্শন দাও, দর্শন দেবে। আর যদি বুঝতে না পারো, দেখবে বিভীষণ আর হনুমান আছে, ওদের সঙ্গে কথা বলো। কোথায় বিভীষণ হনুমান? তাও তার কথা বিশ্বাস করে যখন তুলসীদাসজি মন্দিরে 22 পাহাড়ে বসে আছেন সিঁড়ির মধ্যে, দেখছে রাত্রিবেলার বিশাল একটা সন্ডা মার্কা একটা বিরাট লোক পালোয়ানের মতো, আর একটা বাঁদরকে চেন দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, মানে দেখাচ্ছে আমি বাঁদরওয়ালা। তখন দেখেই বুঝেছে যে নিশ্চয়ই বিভীষণ আর হনুমান। তো তুলসীদাস যখন প্রণাম করেছে, তখন বিভীষণ বলছে চলো আমার সঙ্গে। ভিতরে নিয়ে গেছে, যখন দেখছে ভিতরে গিয়ে দেখছে এই জগন্নাথ আর বলদেব রাম লক্ষ্মণের বেশ ধারণ করছে, সুভদ্রা সীতা দেবী হয়ে বসে। দেখেন এখনও মাঝে মাঝে চন্দন যাত্রার সময় রঘুনাথ বেশ হয় না? কারণ কৃষ্ণের মধ্যে সবাই আছে। তো বিভীষণ প্রত্যেক দিন দর্শন করতে আসেন রামচন্দ্রকে। একবার চৈতন্য মহাপ্রভু লীলায় এক ব্রাহ্মণ, যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেছেন, তখন বঙ্গদেশে একজন ব্রাহ্মণ খুব দরিদ্র হয়ে গেছিল, খুব গরিব, ঘর চলে না, কিছু চলে না। তখন স্ত্রী বলছে 1 পয়সা রোজগার করতে পারো না, যাও ঠাকুরের দেখি চেয়ে আনো। বলছে আমাদের মহাপ্রভু ছিল, সে তো পুরী চলে গেছে। বলছে পুরীতে জগন্নাথের কাছে যাও, জগন্নাথ দারু ব্রহ্ম, জগন্নাথের গিয়ে তার কাছ থেকে ধন চেয়ে আনো, তবে আমার ঘর চলবে। লোকটা জগন্নাথ ঢুকতে পায়নি, খুব ভিড় ছিল। তা মনে মনে সমুদ্রের পাড়ে গিয়ে বসে আছে। এবার রাত্রি হয়ে গেছে, থাকার জায়গা নেই। তখন এই স্বর্গদ্বার বলে একটা জায়গা আছে না, হ্যাঁ, সেখানে দাহ করে, স্বর্গদ্বারে বসে আছে। স্বর্গদ্বারে বসে কাঁদছে যে আমি কোথায় টাকা পাবো, আর জগন্নাথকে ঢুকতে দেবে, ঢুকলেই বা জগন্নাথকে আমার কথা শুনবে, এইসব কান্নাকাটি করছে। হঠাৎ দেখছে যে সমুদ্রের উপর দিয়ে একটা লোক হেঁটে আসছে, সমুদ্রের উপর দিয়ে দক্ষিণ দিক থেকে একজন হেঁটে আসছে। অবাক যে হেঁটে কী করে আসছে সমুদ্রের উপর দিয়ে, কাছে যখন বিশাল রাজা একজন। বলছে আপনি কে, সমুদ্রের উপর দিয়ে হেঁটে আসছেন? সেও চমকে গেছে, তুমি আমাকে দেখতে পেয়ে গেলে? আমাকে তো কেউ দেখতে পায় না। বলছে আমি দেখতে পেয়েছি। বলছে তাহলে তুমি সাধারণ ব্যক্তি নও, নিশ্চয়ই পূর্বজন্মে তোমার কোনো স্বীকৃতি আছে। বিভীষণ ছিল, বিভীষণকে কেউ দেখতে পায়? রোজ আছে। তা তুমি কি চাও? বলছে আমাকে একবার জগন্নাথ, কোথায় যাচ্ছেন? আমি ভগবানকে দর্শন করতে যাচ্ছি, একটিবার আমাকে নিয়ে চলুন, আমার একটু প্রার্থনা আছে। চলো সঙ্গে গেল, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বলছে এই দিকে, বলছে এই দিকে না, এই দিকে। হ্যাঁ, কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে? স্বর্গদ্বার দিকে সোজা উঠছে, পুরীর দিকে, মন্দিরের দিকে গেছেন তো আপনারা, সোজা 1 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে যাচ্ছে। এই দিকে কোথায় যাচ্ছেন? ওই দিকে তো। বলছে না, এই দিক দিয়ে। চুপ করে চলো, চুপ করে যাচ্ছে। গিয়ে দেখছে গম্ভীরায় চলে গেছে, রাধাকান্ত মঠে। গিয়ে সোজা একটা জায়গায় ঢুকে গেল, সেইখানে দেখছে সব এরকম গৌড়ীয় বৈষ্ণব, আর তার মাঝখানে একজন অতি উজ্জ্বল সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। আসলে মহাপ্রভুকে দেখেছে, সোনার মতো একজন দেখতে দিব্য পুরুষ। তাকে দেখে এত আনন্দ হচ্ছে, আর সবাই তার সঙ্গে বসে দিব্য হরিনাম করছে। এও সব করছে, কিন্তু মনে তো ইচ্ছা নাই, মনে ইচ্ছা আছে ভক্তি, ভোগ। সব দেখলো, সন্ন্যাসীকে প্রণাম করলো, সব হলো। বিভীষণ একটু পরে, টাইম হয়ে গেল, 2 ঘন্টা উঠে যাচ্ছে। এবার বলছে এবার সন্ন্যাসী দেখা হয়ে গেছে, এইবার জগন্নাথ দেখবো। যাচ্ছে, যে বিভীষণ আবার ওই দিকে না গিয়ে উল্টো সমুদ্রের দিকে। কোথায় চললেন? বলছে বাড়ি যেতে হবে না আমাকে, আবার কাল আসবো। বলছে আমাকে যে বললেন যে ভগবানের কাছে নিয়ে যাবেন, তো কোথায় নিয়ে গেছিলাম তোমাকে? কাকে দেখালাম? সাক্ষাৎ ভগবান, পরম পুরুষোত্তম ভগবান, তার অন্তরঙ্গ শক্তির ভাব অঙ্গীকার করে এসছেন, আর আমাকে দয়া করে দর্শন। এই যে ত্রেতাযুগে অনেক কথা শুনেছিল না, এই জন্য বিভীষণকে ভগবান রোজ দর্শন দেয় ভালোবেসে। যাকে দর্শন করলাম তিনি জগন্নাথ ছিল। বলছে তাহলে আর কি দেখলে? খুব কান্নাকাটি করছে যে আর একবার নিয়ে চলুন, আর একবার নিয়ে চলুন। আমার চাওয়া হলো না, আবার নিয়ে গেছে। মহাপ্রভু বলছে কী হলো, ফেরত এলে কেন? বলছে এই গৌড়িয়া, এই ব্রাহ্মণ কি একটা আপনার কাছে চাইবে, সেই জন্য আবার আসে। তখন বিভীষণ তাকে যখন নিয়ে গেলেন, দ্বিতীয়বার যখন তার তত্ত্ব জেনে তাকে দর্শন করলেন, তখন তিনি মহাপ্রভুর দর্শনে বুঝতে পারলেন যে আমি যেটা চাইতে এসেছি সেটা বেকার। তখন উনিও সেই মাঝির মতো এমন জিনিস চাইলেন, যার ফলে কৃষ্ণ প্রেম লাভ করলেন। তার মানে হচ্ছে, যদি ভক্তের কথা না শুনে সরাসরি গৌরনিতাইকে দর্শন করেন, আপনি দেখতে পাবেন না তাকে। ভক্তের কাছে শুনে, তারপর বিভীষণের কাছে শুনে তারপর গেছেন, এইরকম। বুঝতে পারলেন? এরকম বিভীষণ যখন রাজা হয়ে গেলেন, রামচন্দ্র সেতুটা ভেঙে দিয়েছিলেন অর্ধেক। এবার রামচন্দ্র নিমন্ত্রণ করেছে যে আমার সঙ্গে তোমরাও পুষ্পক বিমানে চলো, আমার রাজ্য অভিষেক দেখবে। সবাই গেছে দেখতে। এবার যখন ফেরত যাচ্ছে, সব রাক্ষস উড়ে যেতে পারতো না, বিভীষণ উড়ে যেতে পারতো। এবার কিছু পদাতিক রাক্ষস ছিল, বলছে প্রভু আমরা সমুদ্র লঙ্ঘন করে যাবো কী করে লঙ্কায়, সেতুটা তো ভেঙে দিয়েছে। তখন বিভীষণ বলছে যে আমার কাছে ওষুধ আছে, দিচ্ছি। বিভীষণ সবাইকে একটা করে অশ্বত্থ পাতা মুড়ে বেঁধে বেঁধে কি একটা ম্যাজিক করে সবাইকে দিয়েছে, 10-20 জনকে, সবাই নিয়েছে।
বলছে এইটা হাতে ধরে থাকো, এইটা ধরে থাকলে ডুববে না, আর মুখে রাম রাম বলতে বলতে যাবে। তারা রাম 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 সীতারাম সীতারাম বলতে সুন্দর চলে যাচ্ছে। সেটা দারুণ জিনিস তো, এতে নৌকা টৌকা কোনো ঝামেলা নেই, এরকম ছোট্ট একটা জিনিস পকেটে রেখে দেবো, হেঁটে চলে যাবো, দারুণ জিনিস তো। এরকম এবার লোকের যেরকম হয়, এবার লোকে সেটাকে যখনই কেউ ভালো জিনিস পায়, আজকালকার লোক সেটা কী করে, সেটাকে প্রোডাকশান করতে শুরু করে, অনেক বানাবো, বেচবো, পয়সা পাবো, অনেক বানাবো, সব বেচবো শুরু করো, এরকম লোকের প্রোডাকশন শুরু করে দেয়। নৃসিংহ কবচ পাওয়া যাচ্ছে, আমরা এখানে যে বানাবো, প্রোডাকশন করে বেচবো, সবাই এরকম বিজনেস শুরু করে দিচ্ছে। ওরা তখন মনে হয়েছে কী আছে এর মধ্যে, দেখি তো কী যন্ত্রটা আছে, খুলে দেখি তো। খুলেছে, কিচ্ছু নাই, একটা অসত্য পাতায় বিভীষণ নিজে হাতে লিখে দিয়েছে রাম। ই বাবা, এটাতে কিচ্ছু নাই তো, এই মা ফাঁকা এটা, যেই বলে যে ঝপ করে ডুবে গেছে সমুদ্র মাঝে। কারণ বিভীষণ তাদেরকে বিশ্বাস দিয়েছে যে রাম নাম যথেষ্ট। হনুমানকে যখন কেউ বলছে যে আপনি তো লাফিয়ে গেলেন আর প্রভুকে হেঁটে হেঁটে যেতে হলো, তখন হনুমান বলছে আপনি বুঝতেই পারছেন না, আমি যখন এই মহেন্দ্র পর্বতের উপর এই যে কুচকে যখন লাফ দিয়েছিলাম, আমি একবার জয় শ্রী রাম, এই রাম এমন ধ্বনি দিয়েছি, এই রাম এক ধ্বনিতেই নাম আমাকে ঠেলে লঙ্কায় পাঠিয়েছিল। এটা সত্যিই তাই, ভগবানের নাম তার ভক্তদের মাধ্যমে সক্রিয় হয়। এই জন্য নাম করলে পরে সক্রিয়, ভগবানের নাম ধরে হনুমান সব কিছু করে দিয়েছিল, যেটা সরাসরি ভগবান নিজে করে দেখাননি। এরকম ভগবানের ভক্ত হতে হবে। রামচন্দ্রের নামে বিশ্বাস করবেন। হনুমান রামচন্দ্রের নামে বিশ্বাস করে শত্রুর ঘরে ঢুকে গেছিল না? অঙ্গদ রামচন্দ্রের নাম বিশ্বাস করে, অঙ্গদ কী করেছিল জানেন? অঙ্গদ সেই শান্তি প্রস্তাব নিয়ে গেছিল রাবণের কাছে, নিয়ে রাবণকে গিয়ে অনেক কিছু বুঝিয়েছে, রাবণ বোঝেনি। তখন অঙ্গদ বলছে যে রামচন্দ্র তো অনেক দূর, আমি তার একটা ছোট্ট দাস, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ করছি, এই দেখো আমি আমার এই পাটা তোমার সবার মধ্যে রাখলাম, এদিকের পাটা রেখেছে এইখানে জয় শ্রীরাম বলে রামচন্দ্রের নাম করে পা রেখেছে, বলছে তোমার এই রাক্ষসদের মধ্যে কেউ যদি আমার পাটাকে তুলে দেয় তাহলে রামচন্দ্র সব ফেরত চলে যাবে, সীতাকে না নিয়ে চলে যাবে। যাও, কত বড় কথা বলে দিচ্ছে ভগবানের নাম করে, কিন্তু অটুট বিশ্বাস, পারবে না, কেউ পারেনি, ইন্দ্রজিৎ পর্যন্ত কেউ পারেনি পাটা তুলতে। রাবণ যখন তুলতে এসছে, রাবণকে এক লাথি মেরে দিয়েছে, নিয়ে বলছে আরে মূর্খ, আমার পা ধরছিস কেন, প্রভুর পা ধরবে যা। নিয়ে রাবণের মুকুটটা রামচন্দ্রের চরণে নিয়ে গেছে। দেখো, যুদ্ধের আগেই রাবণকে আমি হারিয়ে তার মুকুট নিয়ে চলে এলাম। এই জন্য রামচন্দ্রের নামে বিশ্বাস করতে হবে। তো কি হয়, সীতা দেবীকে রাবণ ধরে নিয়ে গেছিল, কেন নিয়ে গেছিল আমরা শুরুতে বললাম না, কারণ সে লক্ষণের অবমাননা করেছিল। লক্ষণ সীতা দেবীকে বললো না যে কেউ দাদাকে হারাতে পারে না, মারিচ বলেছিল না, হা সীতা হা লক্ষণ, তখন রামচন্দ্র তখন সীতা বলছে যাও দাদাকে সাহায্য করতে, লক্ষণ বলছে না, এমন ত্রিভুবনে কেউ নেই যে আমার দাদাকে হারাতে পারে, আমি যাবো না। তো সীতাদি মনে হলো ও তাহলে তুমি চাও না, দাদার ভালো চাও না, তোমার মনে খারাপ কিছু আছে, তখন লক্ষণকে যেতে হলো। ঠিক সেই রকম অনেক সময় লক্ষণ হচ্ছে গুরুদেবের মতো। লক্ষণ রামচন্দ্রকে যত ভালো জানে সীতাদেবীও জানে, কিন্তু সীতাদেবী এখানে অ্যাক্টিং করছে। তদ্বক্ষস্থল নিত্য বা সরসিকাম তৎশক্তি সম্বর্ধিনী, তিনি হচ্ছেন ভগবানের বক্ষবিলাসিনী শক্তি, তবু এখানে তিনি মূর্খ জীবের মতো দেখাচ্ছেন যে আমি মূর্খ নারী, আমি কিছু জানি না। লক্ষণ রামচন্দ্রকে ভালো জানে, তো লক্ষণ এখানে গুরুদেব, সে বলছে না রামচন্দ্র তোমাকে বলেছে ঘরে থাকতে, আর আমাকে বলেছে তোমাকে পাহারা দিতে, এইটা করলেই রামচন্দ্র সুখী হবে, অন্ন সেবা নিজে করতে গেলে ভুল হবে। কিন্তু সীতাদেবী শুনলো না, শুনলো, লক্ষণকে অন্ন সেবা করতে পাঠালো, বেশি ভালো করতে গেল রামচন্দ্রের, ফলে সীতাদেবী যে ছাড়িয়ে গেল, রামচন্দ্রকে 1 বছর কষ্ট করতে। এইভাবে যখন গুরুদেব বা ভগবান গুরুদেবের মাধ্যমে কোনো সেবা দেয়, আমরা একটু বিচার করি না, এইটা কী দিয়ে দিচ্ছে সেবা করতে, এটা সেবা হলো, আমি এই সেবাটা করবো, এই ভেবে যখন আমরা ছোট বুদ্ধি খাটিয়ে ভালো সেবা করতে যাই, সেটা ভগবানকে আরও কষ্ট দেয়, বুঝতে পারলেন? সেই জন্য গুরুদেব যে বলছে সেই সেবা করতে হয়। তা এইরকম যদি না হলে কি হয়, রাবণ সীতাকে ধরে নিয়ে যায়, সেরকম আমরাও কি হই, যখন ভগবানের কথা শুনি না আমাদেরকে দেহ ধরে। এই রাবণ হচ্ছে 10টা মাথা, আমাদের 10 ইন্দ্রিয়ের মতো, রাবণ বলেও কেউ আছে, এটা একটা রূপকও, যে কি না জীবাত্মা যখন ভগবানের কথা শোনে না, তখন এই 10 মাথা রাবণ এই 10 ইন্দ্রিয়যুক্ত দেহে, আর দেহটা হচ্ছে লঙ্কা, এর মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাই। আমরা আবদ্ধ কিছু না দেহে, তাহলে কি করে মুক্ত হব? ভগবান এসে, রামচন্দ্র যখন এই দেহটাকে মারবে তখন আত্মা মুক্ত হবে, তা আমাকে নিতে তো ভগবান আসবে না, তা কে আসবে? ভগবান কাকে পাঠিয়েছিলেন? হনুমানকে পাঠিয়েছিলেন, সীতা দেবীকে রক্ষা করো। ঠিক সেই রকম ভগবান তার প্রচারক পাঠায়, দূত পাঠায়, প্রভুপাদ এসেছেন আমাদেরকে উদ্ধার করতে। তো হনুমান এরকম প্রচারক হয়ে গেছেন লঙ্কায় সীতা দেবীকে উদ্ধার করার জন্য। আর যাওয়ার সময় রাস্তায় হনুমানকে প্রথমে কে ধরেছিল জানেন? হনুমান যখন লাফ দিয়েছিল, প্রথম বাধা কি এসেছিল? মৈনাক পর্বত। মৈনাক পর্বত ভালো করে এসছে হনুমানের কাছে, যে পবনদেব আমাকে রক্ষা করেছিল, তুমি একটু বিশ্রাম করো, হনুমান অনেকটা লাফিয়েছো তো, আমি একটু উঠলাম, আমার গায়ে বসো, এটা পর্বত, বলছে একটু রেস্ট নাও তারপর যাবে। হনুমান প্রথমে বলছে রামচন্দ্রের সেবাতে রেস্ট বলে কিছু নাই। তাহলে প্রথম শিক্ষা, আপনি যখন আপনার সব প্রচারক না প্রচার করেন, তো
তাহলে প্রথম শিক্ষা কি? ভগবানের সেবা করতে বেরিয়ে রেস্ট নেবেন না। দুদিন রেস্ট নিয়ে নিই, এই অনেক হলো প্রচার, এই যথেষ্ট না। ভক্তিরসামিত সিন্ধুতে পড়বেন, দীক্ষার আগে পড়েন আপনি, ওখানে লেখা আছে ভক্তের একটা গুণ হচ্ছে অব্যর্থ কালোত্তম। ভগবানের জন্য সময় নষ্ট করে না, 24 ঘন্টাই সেবা করে। প্রভুপাদকে দেখেছেন সারা রাত ঘুমাতো না পর্যন্ত বই লিখত। একে বলে আমাদের ভক্তরা বলে অনেক সেবা হলো, আজকে ঘুমাবো, আজকে কিছু করবো না। না, তো হনুমান রেস্ট নিয়েছিল? রেস্ট নেয়নি। প্রথম মৈনাক, তারপর কে এলো? তারপর নাগমাতা সুরসা। তিনি একটা বিরাট বড় নাগের মুখের এসছে, রাক্ষসের মুখ। তিনি বলেছেন আমার নাম হচ্ছে সুরসা, তা আমার কাজ কি? আমার পথে যে আসে আমি তাকে খেয়ে নিই, আমি তোমাকে তো যেতে দেবো না, আমি ক্ষুধার্ত, তাহলে তো তোমাকে খাওয়ার উপর অধিকার। তখন এই এত বড় হা করেছে, হনুমান থেকে বড়। হনুমান দেখছে এত বড় হা করেছে, হনুমান তখন আরও 10 গুণ বড় হয়ে গেছে। তখন ওর মুখটা এতটা, তখন ও আরও 10 গুণ বড় হা করেছে। তখন হনুমান আরও 10 গুণ বড় হয়েছে, এরকম বাড়তে বাড়তে একদম আকাশ পর্যন্ত চলে গেছে। তারপর হনুমান পরের মুহূর্তে ঝপ করে একটা বালির দানার মতো সাইজ হয়ে গেছে, নিয়ে ওর মুখের মধ্যে ঢুকে বেরিয়ে চলেছে। নেমে যে দেখো আমি তোমার মুখের মধ্যে দিয়ে ঢুকে বেরিয়ে এলাম, ব্রহ্মার বরদানও ঠিক রইল, তাহলে আমাকে যেতে দাও। তখন তিনি বলছেন অ্যাকচুয়ালি আমি নাগমাতা, আমি তোমার টেস্ট করছিলাম। তাহলে এইটা কি বোঝায় জানেন? যখন প্রচার করতে যাবেন তখন কেউ এসে বাধা দেবে যে এইরকম কেন প্রচার করছেন, অমনি করে করুন। তখন আপনি একটা পদ্ধতি দেবেন, হ্যাঁ আমাকে ইনি বলেছেন এইটা করতে, সে তখন আরও একটা উদ্ধৃতি নিয়ে যায়, আমি অমুক বইয়ে পড়েছি, এই সেবাটাই বড় সেবা। বুঝতে পারলেন? আপনি বলেন আমি মন্দিরে যাবো, আপনি বলছেন না মন্দিরে যেতে হবে না, আপনি অমুক জায়গায় চলুন, ওইখানে আরও ভালো প্রসাদ হচ্ছে। এরকম এ একটা বলবে, এ আরও বলবে, এ আরও বলবে, এ আরও বলবে, শেষ নেই। কখন হনুমান জিতলো? যখন হনুমান ছোট্ট হয়ে গেল। প্রচার করতে গিয়ে যখন ছোট হয়ে যাবেন যে না আমার ভুল হয়েছে, আমি কিছু জানি না, আমাকে মূর্খ, আমাকে আমার মতো প্রচার করতে দিন, তখন আপনি আগে এগিয়ে যেতে পারবেন। কারোর সঙ্গে প্রচার করতে তর্ক করতে হবে না, আমাকে ছোট হয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। তারপর কে এলো? 3 নম্বর, সিংহিকা। খেয়ে ফেলেছিল না হনুমানকে? কী ধরে খেয়েছিল? ছায়া। হনুমানের ছায়াটা ধরে নিচে নিয়ে খেয়ে নিয়েছিল। এরকম অনেক ব্যক্তি থাকে প্রচারককে ধরতে পারে না, তখন প্রচারককে এমনভাবে কিছু একটা জিনিসের মধ্যে ফেলে দেয় যে প্রচারকও ফাঁদে পড়ে যায়। কিন্তু হনুমান যখন ফাঁদে চলে গেল, হনুমান কিন্তু সব ছেড়ে দেয়নি। হনুমান ফাঁদের মধ্যে বসে থেকেও, হনুমান ওই ফাঁদের মধ্যে বসে থেকেও সিংহিকার পেট চিরে বেরিয়েছিল না? তাহলে প্রচারক হতে গেলে প্রথম কী হতে হবে? প্রথমে বিশ্রাম নেওয়া যাবে না। বলে দিচ্ছি, প্রথমে বিশ্রাম নেওয়া যাবে না, তারপর হচ্ছে ছোট হতে হবে। আর 3 নম্বর, যখন শত্রু আক্রমণ করবে, শত্রুর পেটের মধ্যে ঢুকো বিশ্বাস রাখতে হবে আমি ঠিক বেরিয়ে আসতে পারবো। তো হনুমান আবার পেট চিরে বেরিয়ে এলো তো নি কোথায় পৌঁছালো? লঙ্কা। লঙ্কায় গিয়ে ঢুকতে পারছে না, সেখানে কে দাঁড়িয়ে আছে? লঙ্কিনী। লঙ্কাকে পাহারা দিচ্ছে, ঢুকতেই দেবে না। তখন হনুমান বিরাট বড় সাইজ করে লঙ্কিনী মাথায় এক ঘুষি মেরেছে, আর লঙ্কিনী রক্ত বমি করে। তখন লঙ্কিনী বলছে ব্রহ্মা বলেছিল যেদিন এক বানর এসে তোমাকে ঘুষি মেরে মুখ দিয়ে রক্ত বার করবে, বুঝবে লঙ্কার দিন শেষ, আমি ব্রহ্মার কাছে চলে গেলাম। ওকে ডিউটি দিয়েছিল, ততদিন তুমি চাকরি করো। লঙ্কিনী যেতে যেতে একটা কথা বলেছে যে প্রবিশি নগর কি যে সব কাজা, হৃদয় রাখি কৌশলপুরের রাজা। হনুমানকে বলছে কৌশলপুরের রাজা ভগবান রামচন্দ্রকে মনে রেখে তুমি নগরে ঢোকো, যা ইচ্ছা করো। তাহলে এই লঙ্কিনীটা কি বোঝায়? যে এত কিছুকে যখন পরাস্ত করেছেন, তখন যখন কোনো ভ্রান্ত মায়াবাদী, এখানে লঙ্কিনী কি দেখাচ্ছে? সে নগরকে রক্ষা করছে, কিন্তু রক্ষা করছে না, সে আসলে রাবণকে রক্ষা করছে। অ্যাকচুয়ালি লঙ্কার উদ্ধার কখন হলো? যখন লঙ্কার রাজা হলো বিভীষণ। ঠিক সেই রকম যখন কোনো মায়াবাদী নির্বিশেষবাদী দেখাবে যে আমি ভগবানের বাণী প্রচার করছি, আমরা ভক্তি প্রচার করছি, তার সঙ্গে হাত মেলাবেন না, তাকে ঘুষি মেরে ফেলে দেবেন। তারপর লঙ্কায় ঢুকলো, লঙ্কায় ঢুকে হনুমান সীতাকে দেখতে পেয়েছিল, খুঁজছিল সব জায়গায়, কোথাও পাচ্ছিল না। কি করে পেলো জানেন? কেউ জানেন? হনুমান সব জায়গায় যাচ্ছে, দেখছে রাবণ শুয়ে আছে, একটাকে শুয়ে দেখছে খুব সুন্দরী দেখতে, এইটাই সীতা। তা বলছে না, এত আনন্দে শুয়ে আছে গয়নাগাটি পরে, সীতা দেবী তো আনন্দে থাকতে পারে না, ওটা মন্দোদরী ছিল। এরকম হনুমান সবার ঘরে ঘরে ঢুকে খুঁজেছে, সীতাকে পায়নি। লাস্টে দেখেছে একটা ঘরের সামনে তুলসী গাছ। এ কী রে বাবা, রাবণের রাজ্যতে তুলসী, তারপর মালা টালা দেওয়া, প্রদীপ জ্বালানো, কে তুলসী পূজা করে? নেমে দেখছে দরজায় শঙ্খ চক্র চিহ্ন করা আছে। আরও আনন্দ পেয়েছে, ভিতরে ঢুকে দেখছে কে রাম রাম জপ করছে। তখন উনি বিভীষণের সঙ্গে সাক্ষাৎ করলেন, বিভীষণ সব জানালেন, বিভীষণের কাছ থেকে খোঁজ পেলেন সীতা দেবী অশোক বনে আছে। তাহলে শেষ কি কাজ? প্রচারককে কি করতে হবে? যে অলরেডি সিনিয়র ভক্ত, তার কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে যে কিভাবে আমি ভক্তকে পেতে পারি। এইভাবে হনুমান আদর্শ প্রচারক হয়ে সীতা দেবীর কাছে কি দিলেন? রামচন্দ্রের আংটি এনে দিলেন না? এটাও একটা প্রমাণ। আপনার কাছে 2জন প্রচারক আছে, বুঝবেন কি করে কে অরিজিনাল প্রচারক, কে ভণ্ড, কে নকল তিলক করে ঘুরে বেড়াচ্ছে? যার কাছে রামচন্দ্রের আংটি আছে সে হচ্ছে হনুমান। সীতা দেবী তো প্রথমে বিশ্বাস করেনি। সীতা দেবী বলছে তুমি তো রাক্ষস হতে পারো, কি করে বুঝবো? রামচন্দ্র আংটির মধ্যে রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন। তখন সীতা দেবী বুঝলেন এইরকম যে ব্যক্তি কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে, বলে বুঝবেন কি করে? প্রভুপাদের হাতে কি মহাপ্রভুর চিঠি আছে?
আপনাদের গুরুদেব কি আই কার্ড দেখান? বুঝবেন কী করে? বুঝবো কী করে না, বলছেন কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ কৃপা বিনা নহে তার প্রবর্তন। কোনো মানুষ যদি এসে আমাকে বলে প্রভু আপনার মন্দিরের এই যে টিউবগুলো দেখছেন এদের কানেকশন খারাপ হয়ে গেছে, জ্বলবে না, আপনার এই লাইনটা খারাপ, লাইনটা খারাপ, আপনি কি লাইনটা দেখতে পাচ্ছেন তলা দিয়ে গেছে? না দেখে কী করে বলছেন টিউবের লাইনটা ঠিক আছে? টিউবে এই যে টিউবটা জ্বলছে, এই টিউবটা যে লাইনটা আছে তলায় তারটা ঠিক আছে না ভুল আছে? কি মনে হচ্ছে আপনার? তারটা কি দেখতে পাচ্ছেন? না দেখি কি করে বুঝছেন ঠিক আছে? লাইট জ্বলছে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তার প্রভুপাদের কাছে ভগবানের আই কার্ড আছে না, কি দেখে বুঝবেন না? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ কৃপা বিনা নহে তার প্রবর্তন। কৃষ্ণ কাউকে শক্তি না দিলে কখনো সেই ব্যক্তি ভগবানের বাণী প্রচার করতে পারবে না। চেষ্টা করবে, পারবে না। কিন্তু প্রভুপাদ বাণী প্রচার করতে পেরেছে না পারেনি, এটা ইতিহাস। যে তাকে না মানে, যে নাস্তিক, সেও বলবে যে ওই একজন ব্যক্তি এসে সব লোককে কীরকম পাগল বানিয়ে দিল, এটাও তো বলবে। পাগল যে বানিয়েছে এটা ফিক্সড, ইতিহাস, তার মানে এটা মহাপ্রভুর কৃপাতে হয়েছে। এই রকম ব্যক্তির আনুগত্যে যেতে হবে। নকল হনুমানের মানে পাল্লায় পড়লে পরে মুশকিল। তো এই হচ্ছে ভগবানের লীলা। তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য হনুমানের মতো প্রেরক পাঠান। এইরকম একটা শেষ একটা ভক্তের কথা বলবো। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত যাচ্ছিলেন, মাদুরাই বলে একটা শহর, নাম শুনেছেন? মাদুরাই দক্ষিণের কাশী বলে। ছোট্ট করে বলছি, তিনি মাদুরাই শহরে গেছেন, গিয়ে কৃতমালা নদীতে স্নান করেছেন। তো চৈতন্য মহাপ্রভু স্নান করে বলছে কার বাড়িতে ভিক্ষা করব। তখন তো এই দেখো আমাদের মন্দির ছিল না, খুঁজছেন, তো একজন আদর্শ ব্রাহ্মণকে পেয়েছে। সে বলছে সন্ন্যাসী আমার ঘরে আপনি বিশ্রাম করুন, প্রসাদ পাবেন। মহাপ্রভু স্নান টান করে প্রসাদ পেতে গেছে, গিয়ে কি দেখছে রান্না টান্না কিছুই করেনি, চুপ করে বসে আছে। মহাপ্রভুকে বসালো, চরণ ধোয়ালো, তারপর রান্না আর করছে না। বুঝুন, আপনাকে নিমন্ত্রণ করেছে, রান্না করছে না, তো কী করবেন? বলতেও তো পারবেন না যে রান্না টান্না করুন, খাওয়াবেন না। মহাপ্রভু দিচ্ছে হলোটা কি, টাইম চলে যাচ্ছে, আমার সময় নষ্ট হচ্ছে। ওকে বলছে রান্না করবে না, বলছে রান্না করতে। হচ্ছে রামচন্দ্রের ভক্তের ঘরে রাম লক্ষণ সীতা ছিল, বলছে রান্না দ্বারা এখন লক্ষণ গেছে কাঠ আনতে, লক্ষণ কাঠ আনবে, তবে আমি কেটে দেবো, তবে মা সীতা রান্না করবে, তবে প্রভু খাবে, তবে আপনি প্রসাদ পাবেন। তো রামচন্দ্র দেখেছে উন্নত স্তরের ভক্ত, ভাব ভক্ত, এ আছে জড়জগতে, কিন্তু ওর মন বিচরণ করছে অযোধ্যায়। ও নিজেকে সীতা দেবীর দাসী মনে করতো। মহাপ্রভু খুব ভালো লেগেছে, মহাপ্রভু বলছে করো, করছি। আবার মহাপ্রভু ভগবানের নাম করছেন, আবার 1 ঘন্টা পর দিচ্ছে অমনি দাঁড়িয়েই আছে, কাছে কাছে দিয়ে দর করে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে। এ কী হলো? লক্ষণ কাঠ আনে, বলছে লক্ষণ কাঠ আনবে কি? রাম লক্ষণ বনে গেছিল, রাবণ এসে আমার মাকে চুরি করে নিয়ে গেছে। আর লোকটা থাকতে পারছে, কেঁদে মরে যাচ্ছে। আমরা সঙ্গে দেখি রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেল, আমরা সব বিচার করে এই পুষ্পকরটা ভালো বানাতে পারেনি, এই রাবণটা ভালো দেখতে হয়নি, সীতার শাড়ির রঙটা ভালো না, এইসব দেখি, বলি না? আপনার ছেলে মেয়েকে স্ত্রীকে দিকে চুরি করে নিয়েছে, তখন এসব বিচার করবেন যে আমার ছেলেটা কিডন্যাপ করেছিল, বাজে গাড়িটা করে কিডন্যাপ করলো, ভালো কালো গাড়ি BMW করে কিডন্যাপ করতে পারতো, বলে তখন। কারণ রামচন্দ্র আমাদেরকে হয় না, আমরা সিরিয়াল দেখছি, আমার স্ত্রী বাচ্চা সব তো ভালো আছে, আমি সিরিয়াল দেখছি মুরুগা। কিন্তু এই ব্যক্তি রামচন্দ্র লীলায় ঢুকে গেছে, সীতাদেবী চুরি হয়েছে, থাকতে পারছে না, মুখ গলা দিয়ে গ্রাস নামছে না। রাম মহাপ্রভু তখন বলছে তুমি ভুল বুঝছো, সীতাদেবী অন্তরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তিকে কোনো সাধারণ জীব ধরতে পারে না। রামচন্দ্র যখন লক্ষণকে তিনি পাঠিয়েছিলেন পাহারা দাও, হরদূষণ বধের পর রামচন্দ্র সীতাদেবীকে আলাদা করে, যখন লক্ষণ ছিল না, অগ্নিদেবকে ডেকে তিনি সীতাদেবীকে অগ্নির কাছে রেখে দিয়েছিলেন। আর একজন অগ্নির কাছে একজন কন্যা ছিল, তার নাম ছিল বেদবতী, যিনি বিষ্ণুকে লাভ করার জন্য তপস্যা করেছিলেন। এবং অনেক আগে রাবণ তাকে জোর করে হাত ধরে নিয়েছিলেন বলে তিনি নিজেকে অগ্নিতে আহুতি দিয়েছিলেন। সেই যে জীবাত্মা বেদবতী, তাকে অগ্নিদেব সীতার মতো রূপ দিয়ে রামচন্দ্রের সঙ্গে রেখেছিলেন। ইনি হচ্ছেন ছায়া সীতা বা মায়া সীতা। রাবণ ওই বেদবতীকে চুরি করে নিয়ে গেছিল, অরিজিনাল সীতা অগ্নিদেবের কাছে সংরক্ষিত ছিল। যখন রামচন্দ্র লঙ্কা বিজয় করার পর যখন অগ্নি পরীক্ষা করতে গেল, লোকের কাছে এটা ছিল অরিজিনাল, কারণ ছিল যে ওই ছায়া সীতা আবার অগ্নির কাছে ফেরত চলে যাবে, আর সত্যিকারের সীতা অগ্নি থেকে বেরিয়ে আসবে। এইটা ও তখন বলছে সন্ন্যাসী ঠাকুর তুমি আমাকে প্রবোধ দিচ্ছ, সান্ত্বনা দিয়ে এসব বুঝাচ্ছ। এ হয় রামায়ণ সবাই জানে, বাল্মীকি কোথাও এসব লেখে নাই। তিনি খুব কাঁদছে, তো মহাপ্রভু দেখছে হবে না, ভগবান বলছে শুনছে না। তখন মহাপ্রভু ওকে প্রবোধ দিয়ে সামান্য 2-1 ফল টল খাইয়েছে, খাওয়াতে পারেনি, কেঁদে 2-1 ফল খাইয়েছে। মহাপ্রভু 2-1 ফল খেয়েছে, দক্ষিণে চলে গেছে রামেশ্বরমে। ওইখানে গিয়ে দেখছেন ব্রাহ্মণেরা অগ্নিপুরাণ, বায়ু কুর্মপুরাণ থেকে বোধহয় পাঠ করছে তারা।
শ্লোক পড়ছে, আর ওই চ্যাপ্টারটাই পড়ছে, ওই চ্যাপ্টারটা যেখানে বলা আছে যে অগ্নিদেবের কাছে রামচন্দ্র প্রার্থনা করছেন আমার পত্নীকে রেখে তার বদলে বেদবতীকে দিন। বেদবতী আমার স্ত্রী হতে চেয়েছিল, আমার স্ত্রী হতে গেলে কষ্ট করতে, 1 বছর আমার স্ত্রী হওয়ার কষ্টটা করুক। এইভাবে তিনি সীতাদেবীকে দিয়েছিলেন, আবার অগ্নি পরীক্ষার সময় সীতাদেবীকে ফেরত নিয়েছিলেন। এইটা পুরাণে লেখা আছে। তখন রামচন্দ্র বুঝলেন, এই মহাপ্রভু, যে এই পুরাণটা যদি আমি ব্রাহ্মণকে দেখাই তাহলে তো মানবে, আমার কথা মানছে না। এবার পুরাণটা চাইলে দিয়ে দেবে নাকি? আপনার কাছে বই চাইলে আপনি দেবেন? তা আমরা এখন কী বলি, প্রভু জেরক্স করে নিন, ফোনে ফটো তুলুন। মহাপ্রভুর কাছে তখন তো না ফোন ছিল না জেরক্স ছিল, তাহলে কী করবে? মহাপ্রভু কী করে জানেন? মহাপ্রভু কত সময় কম, ওইটুকু সময় 48 বছর লীলা করেছেন, তার মধ্যে কত সময় নষ্ট করছেন দেখুন। তাল পাতা কিনে এনে গোটা অগ্নিপুরাণ লিখে নিলেন, নিয়ে ওদেরকে কি বলছে, যদি নতুনটা দেই তাহলেও সন্দেহ করবে যে তুমি আমার জন্য লিখে এনেছো। নতুনটা ওদেরকে বলছে আপনাদের পুঁথিটা পুরনো হয়ে গেছে, নতুন বানিয়ে দিলাম, এটা রাখুন, আর ছেঁড়া পুঁথিটা আমাকে দিন। ব্রাহ্মণেরা আনন্দের সঙ্গে বলছে হ্যাঁ ব্র্যান্ড নিউ, পুরনো কাপড় নিয়ে নতুন। ওরা তখন নতুন পুঁথি নিয়ে পুরনো পুরাণটা মহাপ্রভুকে দিলেন, মহাপ্রভু সেইটা রেখে দিলেন। যখন আবার ফেরত আসছিলেন, আবার মাদুরায় গিয়ে সেই ব্রাহ্মণের ঘরে গিয়ে বলছেন এই দেখো পড়ো। তখন ব্রাহ্মণ পরে খুব খুশি, এ মা সীতাকে রাবণ ধরতেই পারেনি, আমার মা সীতাকে কেউ ধরতে পারেনি, আজকে আপনাকে ভোজন করাবো, আমার মা সীতা অক্ষত, এই আনন্দে আজকে আপনাকে ফিস্ট করাবো। কত কিছু রান্না করে মহাপ্রভুকে খাইয়েছে। মহাপ্রভুকে, রাম লক্ষ্মণ সীতার মধ্যে মহাপ্রভুকে, মহাপ্রভু সাক্ষাৎ রামচন্দ্র, যার মধ্যে সীতাদেবীরও ভাব আছে, তাই না? মহাপ্রভু তো তাই। তাহলে যে ভক্ত এইরকম ভগবানের জন্য কাঁদে, ভগবানকেও তিরস্কার করে দিচ্ছে ভগবানের জন্য, ভগবান স্বয়ং তার কাছে আসে, তার হাতে নিজে যেচে প্রসাদ গ্রহণ করে, আর তার মনে যে সন্দেহ ছিল, সে যে ভুল জানতো, ভগবান স্বয়ং এসে তাকে ঠিক জানিয়ে দেয়। সেই জন্য এই ব্রাহ্মণের মতো হতে হবে, রামচন্দ্রের কাহিনীর মধ্যে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে ভক্তদের মতো, সেই মনোভাব নিয়ে উপভোগ করার মতো, সিরিয়াল দেখার মতো নয়। তাহলে রামচন্দ্র আপনার হৃদয়ে ঢুকবে, রামচন্দ্র কলিযুগে গৌরচন্দ্র রূপে আপনার সমস্ত পাপ থেকে উদ্ধার করে আপনাকে ভগবত ধামে প্রেরণ করবে। বুঝতে পারলেন? এইটা হচ্ছে রামচন্দ্রের কৃপা। রামচন্দ্রের কৃপা পেতে গেলে তার লীলায় প্রবেশ করতে হবে, তার ভক্তদের আচরণ দেখে শিক্ষা নিতে হবে। ওই একদিন রামনবমী করলাম, 2-4টা হই হুল্লো করলাম, বাড়িতে পতাকা, এগুলো ভালো, কিন্তু রামনবমী হচ্ছে ভগবানের। এখন বর্তমানে আমাদের যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, তো সবার মধ্যে এখন একটা জোয়ার এসছে, সবাই রাম রাম করছে, কিন্তু তাদের রাম রাম করা আর ভক্তদের রাম রাম করা আকাশ পাতাল ফারাক। অনেকে আমাদের বলো তোমরা রামনবমী করছো, তোমরা বিজেপির লোক। না না, আমরা ভগবানের লোক। যখন বিজেপি বলে কেউ ছিল না, সিপিএম ছিল না, কংগ্রেস ছিল না, তখনও আমাদের এই ধারা ছিল। আমাদের এই জড়জগতের কোনো পার্টির সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমাদের হচ্ছে সেই ভগবানের পার্টি, তাই না? জয় ভগবান শ্রী রামচন্দ্র কি জয়, সীতারাম লক্ষ্মণ হনুমান কি, নিতাই গৌর প্রেমানন্দে।